তুমি কি আমার সাথে একবারও স্বাভাবিকভাবে কথা বলবে না? কেন বলবো? আমাকে না জিজ্ঞেস করে বিয়ে দিয়ে দিল, এখন আবার তোমার সাথে মিষ্টি হয়ে কথা বলবো? বিয়েটা তো আমি একা করিনি, দুজন মিলে করেছি। তুমি না রাজি থাকলেও আমার কিন্তু মন রাজি ছিল অনেক আগে থেকেই। মানে? মানে আমি ছোটবেলা থেকেই তোমার জন্য বড় হয়ে বসেছিলাম, তুমি বুঝোনি? এ আমার দোষ না। আমি তো কোনো দিন চাইনি এমনটা। পড়াশোনা, ক্যারিয়ার এসব নিয়েই ভেবেছিলাম। এখন হঠাৎ করে সংসার, বিয়ে, সব কিছু কি এভাবে হয়? সব কিছু হয় না, কিন্তু আমাদেরটা হলো। হয়তো এটা ভাগ্যেরই খেলা। ভাগ্যের দোহাই দিও না। আমি এখনো এই সম্পর্ক মানতে পারিনি। তাতে কিছু যায় আসে না, তুমি না মানলেও আমি কিন্তু মেনে নিয়েছি এবং খুব সিরিয়াসলি মেনে নিয়েছি। সাইমা চুপ করে গেল। তার বুকের ভেতর কোথাও যেন শব্দ হলো, অথচ ঠোঁটের রাগের রেখা এখনো রয়ে গেল। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। আমি আমার নিজের মতো থাকতে চাই। আমাকে একা থাকতে দাও। আচ্ছা, একা থাকতে চাইলে থাকো, তবে মনে রেখো আমি তোমার পাশে থাকবো, যতই দূরে সরো না কেন। তুমি আমার কথা বোঝো না? তুমি যদি আমাকে সুযোগ দাও তবে আমি সব বোঝার চেষ্টা করব। সাইমা ঘুরে জানালার দিকে তাকালো। বাইরে হালকা বাতাস বইছে। তার চোখের কোণে অল্প জল জমলেও সে তা দেখাতে চাইল না। তাওরিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজ না হোক কাল তুমি বুঝবে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, হাসানোর জন্য তোমার জীবনে এসেছি। হাসানোর চেষ্টা করো না, আমি সহজে হাসতে পারি না। চ্যালেঞ্জটা নিলাম, এখন থেকে তোমাকে হাসানোই আমার টার্গেট। তোমার টার্গেট ফেলে দাও। আমার কাছে এসবের কোনো দাম নেই। আমার কাছে আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি, সাইরা। এই প্রথম তাহরিদের ঠোঁট থেকে সরাসরি ভালোবাসি শব্দটা বের হলো। সাইরার বুকের ভিতর ধক করে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। ভালোবাসি শব্দটা সবার মুখেই শোনা যায়, কাজে প্রমাণ করে দাও। প্রমাণ দেব প্রতিদিন, প্রতি মুহূর্তে। তুমি চাইলে এখন থেকে শুরু করি। না, দরকার নেই। এই বলে সাইরা দরজা ঠেলে বেরিয়ে গেল। তাহরিদ দাঁড়িয়ে রইল ঘরের মাঝে, চোখে ভরপুর দৃঢ়তা। সন্ধ্যার সময় বাসার সবাই ড্রয়িং রুমে গল্প করছে। তাহরিদের বাবা ফারিয়ান মাহমুদ আর সাইরার বাবা সালমান করিম রাজনীতি নিয়ে আলাপে মগ্ন। তাহরিদের মা সাফিয়ানা তাবাচ্চুম আর সাইরার মা মেহেজাবিন আক্তার রান্নাঘরে ব্যস্ত। তাহরিদের বোন আরশি বারবার ভাইয়া আর ভাবির খোঁজ করছে। তাহরিদ আর সাইরা মামাতো ফুফাতো ভাই বোন। তাহরিদ সাইরার থেকে কয়েক বছরের ছোট, তবুও তাদের পরিবার ছোটবেলাতেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। হঠাৎ করেই তাদের বিয়ে দেওয়া হয়। বিয়েতে তাহরিদ রাজি থাকলেও সাইরা একেবারে রাজি ছিল না। তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয়। তাই সাইরা এই বিয়েটা ও তাহরিদকে স্বামী হিসেবে মেনে নিতে পারছিল না। ভাবি কোথায়? আমি তো ভাবির সাথে গল্প করতে চাই। আমি কারোর সাথে গল্প করতে চাই না। আহা, এভাবে হবে না ভাবি। আমার ভাইয়াকে তো কষ্ট দিচ্ছেন। ওকে কষ্ট দিলে তাতে আমার কিছু যায় আসে না। শোনো বোন, তোমার ভাবি এখনো ছোট বাচ্চার মতো জেদ করছে, ওকে একটু সময় দাও। ভাইয়া, আপনার মুখে সব সময় শুধু ভাবির প্রশংসা। আমি না আগের আপনাকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, এখন থেকে আমার সব মনোযোগ তো তোমার ভাবির দিকে যাবে। তুমি প্রস্তুত তো? আমি রেডি, তবে ভাবিকে এভাবে কষ্ট দিতে দেব না। সাইরা আরশির দিকে তাকালো। ছোট্ট মেয়েটার চোখে কেমন একটা মায়া আছে। তার ঠোঁট নড়ল, কিন্তু মনে মনে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত ঘনিয়ে এলো, সবাই ঘুমাতে গেল। সাইরা তখনও ঘুমাতে পারেনি। জানালার পাশে বসেছিল, তার বুকের ভেতর অস্থিরতা কাজ করছিল। হঠাৎ পেছন থেকে মৃদু আওয়াজ এলো। ঘুম আসছে না? তুমি এখানে কেন? আমার রুমে ঘুম আসছিল না, ভাবলাম তোমার পাশে বসলে হয়তো আসবে। এসব নাটক আমার কাছে চলবে না। নাটক না, সত্যি বলছি। আমি চাই না তুমি একা বসে থাকো। আমি একা থাকতে ভালোবাসি। তুমি যতই একা থাকতে চাও না কেন, আমি তোমার সঙ্গী, এটা এড়িয়ে যেতে পারবে না। তুমি বুঝতে পারছো না তাহরিদ, আমি কতটা ভেতরে ভেতরে ভেঙে গেছি। আমি বুঝতে চাই, আমাকে সুযোগ দাও। চেরা চুপ করে গেল।
চাঁদের আলো তার মুখে পড়ছিল। সেখানে রাগের সাথে মিশে থাকা এক অদ্ভুত কোমলতা যেন স্পষ্ট হয়ে উঠছিল। তাওরিদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, কিন্তু স্পর্শ করল না, শুধু চুপচাপ বসে থাকলো। জানো, আমার মনে হচ্ছে তুমি যতই রাগ করো ততই সুন্দর লাগছে তোমাকে। আবার শুরু করলে? হুম, আমি থামবো না। তোমাকে পাগল করার জন্যই তো জন্মেছি। তুমি পাগল হয়েই আছো। আর সেই পাগলটা শুধু তোমার। সাইরার চোখে ক্ষণিকের জন্য মৃদু হাসি ফুটল, কিন্তু সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। তাহরিদ খেয়াল করলো, কিন্তু কিছু বলল না, শুধু মনে মনে ঠিক করলো এই মেয়েকে সে হাসাতে পারবেই। ভোরের আলো আসতেই ঘরে ভরে গেল পাখি ডাক আর হালকা বাতাসে। সাইরাও তখনও বিছানায় শুয়ে, ঘুম ভাঙ্গেনি পুরোপুরি। তাহরিদ আস্তে করে ঘরে ঢুকলো। সায়রা, উঠবে না? সকাল হয়ে গেছে। তুমি আবার আমার রুমে কেন? স্বামী হিসেবে দায়িত্ব আছে তো। স্ত্রীকে ঘুম থেকে উঠানো খুব গুরুত্বপূর্ণ কাজ। তোমার এসব দায়িত্ব আমি চাই না। যাও, আমাকে ঘুমোতে দাও। আচ্ছা, তাহলে ঘুমাতেই দাও, তবে ঘুম ভাঙাতে একটু সাহায্য করি। এই বলে সে পাশের টেবিলে রাখা কাপ থেকে গরম চা এনে সাইরার হাতের আঙ্গুলে হালকা ছোঁয়া দিল। আহ, তুমি এটা কি করলে? আঙুল তো পুড়ে যাবে। দেখো, তুমি ঘুম থেকে উঠেছো, আমার মিশন সফল। তোমার বাচ্চামো একদম সহ্য করতে পারছি না। আরে, আমি তো তোমার জুনিয়র বর, বাচ্চামো করবো না তো কি করব? আমি সিনিয়র বউ, আমার সাথে এসব মানায় না। মানায়, খুব মানায়। তুমি সিনিয়র বউ, আমি জুনিয়র বর, এই কম্বিনেশন একেবারে পারফেক্ট। সাইরা মুখ ফিরিয়ে চুপ করে গেল। তার ঠোঁটে অল্প হাসি ফুটতে যাচ্ছিল, কিন্তু সে চাপা দিয়ে রাখলো। নাস্তার টেবিলে সবাই একসাথে বসেছে। ফারিয়ান মাহমুদ আর সালমান করিম খবরের কাগজের আলোচনা করছে। সাফিনা তাবাচ্চুম ব্যস্ত সবার প্লেটে খাবার পরিবেশন করতে, আর সে বারবার সাইরাকে খুঁচিয়ে মজা করছে। ভাবি, আজ ভাইয়ার জন্য চা বানাননি কেন? কেন বানাবো? আমি কি সার্ভেন্ট নাকি? উফ, এত রাগী ভাবি। ভাইয়া কেমন সামলাবেন বলুন তো? চিন্তা করো না বোন, আমি সামলে নেব। রাগকে ভালোবাসায় গলিয়ে ফেলবো। গলাতে গিয়ে নিজেই গলে যেও না আবার। যদি তোমার কোলে গলে যায় ক্ষতি কি? টেবিলে বসা সবাই হেসে ফেল। সাইরা লজ্জায় মাথা নিচু করলো, ঠোঁট কামড়ে রাগ দেখানোর ভান করলো। নাস্তা শেষ হতেই তাহরিদের ফোনে কল এলো। ওপাশে তানভীর। তানভীর তাহরিদের বন্ধু, তারা একসাথে কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ভাই, আজ কলেজে আসবিস তো? সবাই তোকে খুঁজছে। আজ না হয় মিস করি, নতুন বউকে সময় দেওয়া দরকার। বাহ, জুনিয়র বড় এখন বউয়ের দাস হয়ে গেছে। দাস না, প্রেমিক। ফোনটা কেটে রেখে সে সাইরার দিকে তাকালো। সাইরা তখনও পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে আছে। কলেজ বাদ দিয়ে বউয়ের পেছনে ঘুরবে? এভাবে লাইফ নষ্ট করবে? কলেজে আমি কালও যেতে পারবো, কিন্তু আজকের দিনটা যদি তোমার সাথে না কাটাই সেটা তো আর ফিরে আসবে না। তুমি সব কিছু এত সহজে নাও কেন? কারণ আমি জানি তোমাকে হাসাতে হলে হালকা মন দরকার, সিরিয়াস হলে তুমি আরো দূরে সরে যাবে। সাইরা জানে। সাইরা কোনো জবাব দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার বুকের ভেতর কেমন যেন নরম হয়ে আসছিল। দুপুরে তাহরিদের মা সাফিনা সাইরাকে ডাকলেন। সায়রা মা, দুপুরের রান্নায় আমাকে একটু সাহায্য করবে? জি ফুফু, মানে মা। রান্নাঘরে ঢুকেই সে অবাক হলো। তাহরিদ আগে সেখানে দাঁড়িয়ে সবজি কেটে ফেলেছে। তুমি এখানে? হ্যাঁ, রান্না করে সাহায্য করছি। শুনেছি নতুন বউরা এখানে অভ্যস্ত হতে সময় নেয়, তাই ভাবলাম আগে থেকে প্র্যাকটিস শুরু করি। তোমার আবার রান্নার কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা নাই, কিন্তু শিখতে ইচ্ছে আছে, আর তোমার কাছে শিখবো। প্লিজ এই বলে সে আলতো করে সাইরার হাত ধরে বলল। আমাকে শিখিয়ে দাও না। হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক না, সবাই জানুক আমি আমার বউকে ভালোবাসি। সাইরা কিছু বলল না, তবে ভেতরে কোথাও যেন তার অভিমান নরম হতে শুরু করলো। রান্নাঘরে কাজের ভান করে সে চুপ করে থাকলো, অথচ তাহরিদের দুষ্টামি তার মনে অদ্ভুত কাঁপন জাগাচ্ছিল। বিকেলের দিকে আরশি আবার এসে ঝামেলা বাঁধালো।
ভাবি, আজকে ভাইয়ার সাথে কোথাও যাবেন না? আমি কোথাও যাচ্ছি না। তাহলে আমি ভাবিকে জোর করে নিয়ে যাব? তুমি এত সাহস কোথায় পেলে? আমার সাহসের নামই তো সায়রা। উফ, ভাইয়া তো প্রেমিক পুরুষ হয়ে গেছে। সাইরা বিরক্ত মুখ করে চলে গেল, কিন্তু তাহরিদের চোখে স্পষ্ট হয়ে উঠল সে একদিন এই রাগী মুখটাকে হাসির ফুলে ভরিয়ে দেবে। রাত নামলো, সবাই ঘুমিয়ে পড়েছে। সাইরা বারান্দায় বসে আকাশে চাঁদ দেখছে। তখন পেছন থেকে ধীরে ধীরে এসে দাঁড়ালো তাহরিদ। জানো, এই চাঁদের আলো ফিকে তোমার সামনে। আবার শুরু করলে? শুরু না, চালিয়ে যাচ্ছি। তুমি যতই রাগ করো আমি থামবো না। তোমার এই একরোখা স্বভাব আমার ভালো লাগে না। একরোখা না হলে তোমার মতো জেদি মেয়েকে কি ভালোবাসা যায়? সারা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে মাথা নামিয়ে রাখলো, যেন আর তর্ক করার শক্তি নেই। তাহরিদ এগিয়ে এসে তার কাঁধের উপর হাত রাখলো, কিন্তু কোনো চাপ দিল না, শুধু নরম গলায় ফিস ফিস করে বলল, আমি তোমার জুনিয়র বর, কিন্তু তোমার জন্য সবকিছু শিখতে রাজি। শুধু একবার আমাকে বিশ্বাস করো সায়রা। বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে পড়ছিল। সাইরার বুকের ভেতরে কেমন এক অজানা কাঁপন হচ্ছিল। সে মুখে রাগী ভঙ্গি রাখলেও মনে মনে টের পাচ্ছিল এই ছেলেটা সত্যিই আলাদা। কিছুদিন পর রাতের নীরবতা, বাতাসে হালকা ঠান্ডা, চাঁদের আলো সোনালি করে ছড়িয়েছে বারান্দায়। সাইরা বসে আছে, তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। তাহরিদ নরম গলায় ধীরে ধীরে পাশে এসে বসলো। তুমি কি সব সময় একা বসে থাকো এই সময়গুলোতে? আমি চাই এভাবে একা থাকতে। একা থাকতে চাও ঠিক আছে, কিন্তু তুমি জানো আমি পাশেই আছি, তাই না? তুমি জানো আমি এখনো তোমার কথা সহজে মানতে পারি না। মানার দরকার নেই। আমি বুঝতে চাই, আমি চাই প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকি, যতক্ষণ তুমি চাইবে। সত্যি বলছো? হ্যাঁ সায়রা, আজকে তুমি রাগ করো, কাল হবে অন্যরকম। আমি সবসময় চেষ্টা করব আর কখনো হারাবো না। সাইডার চোখের কোণে অল্প জল জমল। সে তা লুকালো, সে জানে, কিন্তু মানতে নারাজ। মুখে তো বলছো ঠিকই, কিন্তু কাজে তো করো না। কাজে করে দেখানোর ইচ্ছা তো আছেই, একবার সুযোগ তো দাও। সুযোগ? তুমি কি মনে করো এটা সহজ? সহজ কিছুই হয় না, কিন্তু তুমি যে আমার পাশে থাকো সেটা আমার জন্য বড় উপহার। বাহিরে হাওয়ার শব্দ মৃদু বাতাসে মিশে গেছে। বারান্দায় দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ আরশি বারান্দায় এসে ঝপ করে বসে পড়ল। ভাইয়া, ভাবি, আবার কি করছো? রাতে বারান্দায় কি রহস্য চলছে? হ্যাঁ, কিসের রহস্য? আমি তো বসে আছি। আরশি, ভাবি একটু চাঁদ দেখতে এসেছে। চাঁদ দেখবে? আর কি দেখাবে? ভাইয়া কি কোনো সারপ্রাইজ প্ল্যান করছেন? আচ্ছা, সারপ্রাইজ করব, তবে আরশি ছাড়া। সারপ্রাইজ? আর তুমি ভাবছো আমাকে সারপ্রাইজ করবে? শুধু হাসাতে চাই। আরশি হেসে বেরিয়ে গেল। সাইরা চুপ করে বসলো। তুমি কি সত্যিই ভাবছো আমি একদিন হাসবো? একদিন নয়, প্রতিদিন। তুমি খুব আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী না হলে তো তোমাকে জিততে পারতাম না। চাঁদের আলো দুজনের চোখে প্রতিফলিত হচ্ছে। সাইরার রাগ আস্তে আস্তে নরম হচ্ছে। একদিন হঠাৎ তাহরিদ তার ব্যাগ থেকে একটি ছোট্ট প্যাকেট বের করলো। এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। সাইরা খোলার সাথে সাথেই ছোট্ট চকলেট এবং তার প্রিয় ফুলের পাপড়ি বের হলো। তুমি কি ভাবছো এটা দিয়ে সব মিটে যাবে? সব কিছু না হলেও কিন্তু ছোট্ট ছোট্ট চেষ্টা তো করতে পারি। এটা অদ্ভুত। অদ্ভুত না, এটা তোমার জন্য। সাইরা চুপচাপ বসে চকলেট খেতে থাকে। মনে মনে জানে তাহরিদ তাকে কতটা ভালোবাসে, তবে মুখে রাগ ধরে রাখে। সেই রাতে ডিনার শেষে তাহরিদ বারান্দায়। চলো একটু হাঁটতে যাই, চাঁদ দেখব। কেন? কারণ তুমি আমার সাথে থাকলে আর চাঁদ দেখলে ভালোবাসা সহজে বোঝা যায়। দুজনের হাত ধরে বের হলো। শিশির ভেজা ঘাসে খালি পেয়ে হাঁটতে হাঁটতে তারা একে অপরের দিকে তাকালো। তুমি ভাবছো আমি সহজে নরম হয়ে যাব? হ্যাঁ, কিন্তু সেই নরম হওয়াটা ধীরে ধীরে আসবে। তারা চুপচাপ হাঁটছিল। হালকা বাতাসে সাইডার চুলগুলো নড়ছে। তাহরিদ হালকা হাসি ধরে রাখতে পারছে না। তুমি জানো আমি সব সময় তোমাকে পাশে রাখতে চাই। তুমি কি সত্যি বোঝো
আমি কতটা ভেঙে পড়েছি। তাই আমি বলছি আমি ধৈর্য ধরবো, কখনো ছাড়বো না। তুমি একদম বাচ্চা ছেলের মতো। আর সেই বাচ্চা ছেলেটা শুধু তোমার। চাঁদ আলোর মধ্যে দুজনের ছায়া মিলেমিশে যাচ্ছিল। সাইরার মুখে মৃদু হাসি ফুটতে যাচ্ছিল, কিন্তু সে এখনও তা চাপা দিয়ে দেয়। তুমি যদি ভয় পাবে আমি ধরে রাখবো। ভয়? কিসের ভয়? পৃথিবীর সব কিছু থেকে, এই ঘাসে, এই বাতাসে, সব কিছুর থেকে আমি সর্বদা তোমার পাশে আছি। সারা চোখের জল ধরে রাখলো। সে জানে কথাগুলো ফাঁকা নয়। ভিতরে ভিতরে সে ধীরে ধীরে বুঝছে এই মানুষটি সত্যি ভিন্ন। তাহলে আমি কি? হ্যাঁ, তুমি কি বলতে চাও? কিছুই না। ঠিক আছে, সময় নাও, আমি অপেক্ষা করতে জানি। সেই রাতে চাঁদের আলো, শিশির ভেজা ঘাস, সব মিলিয়ে এক মৃদু নরম মুহূর্ত। প্রথমবারের মতো সাইরা মানসিকভাবে বুঝতে শুরু করলো হয়তো সে ধীরে ধীরে তাহরিদের পাশে থাকতে পারবে। রাত শেষে তারা দুজন একসাথে ঘরে ফিরে আসে। সাইরা চুপচাপ ঘুমের জন্য চলে যায়, অথচ মনের ভিতর এক অদ্ভুত শান্তি। তাহরিদ চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকে, মাথায় শুধু একটি কথা, আমি তাকে ধীরে ধীরে হাসাবো, যত সময় লাগুক। ভোরের আলো জানালার বাইরে হালকা ছায়া ফেলছে। ঘরে নীরবতা, শুধু দূরে পাখির ডাক। সাইরা এখনও বিছানায় শুয়ে আছে। তাহরিদ দুষ্টামি ভরা চোখে তাকে পর্যবেক্ষণ করছে। সাইরা ঘুম ভাঙতে প্রস্তুত? তুমি আবার? হ্যাঁ, কারণ আমি চাই তুমি সুন্দরভাবে দিন শুরু করো। সুন্দরভাবে? তুমি তো শুধু আমার শান্তি ভাঙছো। শান্তি ভাঙলে কি হবে যদি সেটা হাসিতে রূপান্তরিত হয়? তোমার এই বাচ্চা সুলভ কথাগুলো কি কখনো থামবে না? থামলে কি তুমি খুশি হবে? একটু তো মজার দরকার আছে। সারা ধীরে ধীরে চোখ খুলল। চাঁদের আলো এখন রোদে রূপান্তরিত। জানালার পাশে বসে তাকিয়ে আছে তাহরিদ। কাছে এগিয়ে আসে, তার হাতের কাছে তার ছোট্ট টেবিল থেকে গরম চায়ের কাপ নিয়ে। তোমার জন্য চা বানিয়েছি। তুমি আবার গিয়ে চা বানিয়ে আনলে? হ্যাঁ, কারণ মনে করলাম সকালটা তোমার মতো রাগী মুখে শুরু করলে দিনটা খারাপ হবে। তুমি ভাবছো এক কাপ চা আমাকে মলিন রাগ থেকে মুক্ত করবে? না, কিন্তু চেষ্টা করতে পারি। সারা চুপচাপ চা গ্রহণ করলো। মুখের এক কোণে স্বল্প হাসি ফুটল। তার মুখে রাগের রেখা এখনও আছে, কিন্তু ভেতরে কিছুটা নরম হয়ে আসছে। নিচে ডাইনিংয়ে তাহরিদের বাবা ও বোন সকলে নাস্তার প্রস্তুতি নিচ্ছে। ভাবি, আজকে আমরা কোথাও বের হব না? না, আজ কোথাও যাচ্ছি না। ঠিক আছে, তবে আজকে আমি 1 ঘন্টা সময় চাই, তোমাকে একটু ঘুরিয়ে আনবো। তুমি কি সব সময় সবকিছু নিজের মতো মনে করো? না, শুধু তোমার জন্য। আরশি দুষ্টামি করে সাইরার চুল টেনে মজা করলো। ভাইয়া, ভাবিকে একটু আনন্দ দিতে হবে। আরশি, থামো। দেখছো বোন ভাবি রাগ করছে, আর আমি তাই বলছি 1 ঘন্টা হাঁটতে যাব। আমি যাব না একদমই। কোলে করে হলেও নিয়ে যাব। সারা কিছুক্ষণ চুপ করে থাকলো। তাহরিদের ছোট্ট রোমাঞ্চ ও দুষ্টামি এসব সে মানতে শুরু করলো। নাস্তার পরে তাহরিদ আরশিকে নিয়ে বাইরে গিয়ে গাড়ি বের করলো। আরশি, তুমি তো জানো আজ আমরা শুধু তোমার ভাবিকে ঘোরাবো। আমি জানি ভাইয়া, কিন্তু ভাবি কি মানবে? মানবো না। শুধু একটু সময় সাইরা, কিছুই কঠিন হবে না। সারা চুপচাপ গাড়িতে বসলো, আর চোখে অস্থিরতা, মুখে রাগ। তাহরিদ হালকা হাসি ধরে রাখছে। গাড়ি চলে যায় শহরের পার্কের দিকে। তুমি কি সব সময় প্রেমিকের মতো আচরণ করো? না, শুধু যখন তুমি সাথে থাকো। তোমার এই জেদ কি কখনো কমবে? না, কারণ আমি চাই তুমি হেসো। পার্কে গিয়ে তারা হালকা হাঁটতে শুরু করে। শিশির ভেজা ঘাসে খালি পা, হাতে হাত ধরে। চারপাশে হালকা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে এক শান্তি। তুমি জানো আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। পাশে থাকলেও আমি এখনো রাগী। আর আমি সেই রাগ ভাঙবো। তারা কিছুক্ষণ চুপচাপ হাঁটলো। মাঝে মাঝে তাহরিদ গল্প করে সাইরার কাঁধে হাত রাখছে। সাইরা হালকা টান দেওয়াতে হাত ফিরিয়ে নিচ্ছে, কিন্তু ভিতরে একটু আশা খুঁজছে। হঠাৎ তাহরিদ তার ব্যাগ থেকে ছোট্ট গিফট বের করলো। এটা তোমার জন্য। কি এটা? খুললে তো দেখতে পাবে। সাইরা খোলার সাথে সাথে পছন্দের ছোট্ট নোটবুক আর পিও পেন বের হলো। তুমি কি সবকিছু মনে রাখো? হ্যাঁ, সবই, কারণ তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। তোমার এই দুষ্টুমি একদম থামবে না।
না, কারণ আমি চাই প্রতিদিন তোমাকে হাসাতে। তাদের চোখে এক অদ্ভুত মিলন, রাগ আছে, অভিমান আছে, তবে ভালোবাসা ধীরে ধীরে জ্বলছে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, পার্কের বাতাস হালকা, ফাঁকা পথ। তাহরিদ হঠাৎ সায়রাকে কোলে তুলে নিল। এই তাহরিদ, এসব কি করছো? বউকে একটু ভালোবেসে কোলে নিয়েছি। নামাও বলছি। না, আমি ছাড়া কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। সায়রা হঠাৎ আক্ষেপের হাসি দিল। তার বুকের ভেতর অদ্ভুত শান্তি। রাত হয়ে এলো, গাড়ি ধীরে ধীরে বাসে ফিরে আসে। তুমি কি চাও? আমি হাসি খুশি থাকি? হ্যাঁ, প্রতিদিন তোমার হাসি দেখতে চাই। তাহলে এবার তুমি একটু সফল। সেই রাতে প্রথমবারের মতো সায়রা সম্পূর্ণভাবে বুঝতে পারল তাহরিদ শুধু তার পাশে থাকবে। রাগ বা অভিমান হোক বা না হোক, সে ধীরে ধীরে নিজেকে তার পাশে মানিয়ে নিচ্ছে। ভোরের শিশির শুকিয়ে আসছে, ঘরে হালকা আলো পড়ছে জানালার কাছে। সায়রা ঘুম থেকে উঠে চোখ মুছছে, আর তাহরিদ আগেই ঘরে ঢুকে নিচের ব্যাগ সাজাচ্ছে। তুমি আবার সকালেই উঠেছো? হ্যাঁ, কারণ আজ কলেজের জন্য সময় কম, কিন্তু তোমার সাথে একটু সময় কাটানো জরুরি। তুমি কি সব সময় সবকিছু নিজের মতো করতে চাও? না, শুধু তোমার জন্য করি। সায়রা তার চোখ মেলে তাকালো। জানালার বাইরে হালকা বাতাস বইছে। তাহরিদ তার সামনে এসে দাঁড়ালো, ব্যাগের মুখ খুলে কলম বই দেখে হাসি ধরা দিল। আজকে কলেজে নতুন প্র্যাকটিস শুরু হবে, তবে প্রথমে একটু সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? শুধু তোমার জন্য ছোট্ট একটা নোটবুক, প্রতিদিনের সব কিছু লিখে রাখবে। সারা চুপচাপ ব্যাগ থেকে নোটবুক নিয়ে দেখছে। ছোট্ট নোটবুকের পেজে লেখা ছিল, আজকের দিন শুধু তোমার হাসির জন্য। তার চোখে অল্প আলো, মুখে হালকা হাসি। তুমি কি সবকিছু মনে রাখো? হ্যাঁ, কারণ তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। সত্যিই বিরক্তিকর। আর সেই বিরক্তি শুধু তোমার জন্য। সকালে তারা দুজন চা দিয়ে নাস্তা শুরু করলো। আর সে পাশে বসে বারবার হাসি ধরে রাখতে পারছে না। ভাবি, আজ কলেজে কি নিয়ে যাচ্ছেন? কি আর নিয়ে যাব? ওই বই আর খাতা কলম ছাড়া কিছুই না। ও আচ্ছা। তোমার কি কোনো কাজ নেই? না, কাজ নেই, শুধু বউকে দেখব। আর সে বেরিয়ে যায়। সাইরা চুপচাপ চা খাচ্ছে। তাওহিদ গোপনে তার কাঁধে হাত রাখে। সাইরা হালকা দম ভরে হাত সরিয়ে দেয়। কলেজে পৌঁছালে তাহরিদ তার বন্ধুদের সাথে দেখা করলো। তানভীর, তানজিল, ইকবাল। ভাই ভাবি কি নিয়ে এলি? শুধু কলেজের দিনটা ভালো করতে ভাবি যথেষ্ট। জুনিয়র বর বউকে সঙ্গে নিয়ে এলো। আর সাইরা ভাবি এখন কি ভাবছেন? তোমরা সবাই কত নাটক যে করতে পারো। নাটক নয়, আজ থেকে কলেজেও মজা হবে। সাইরা ঢুকলো ক্লাসরুমে, চোখে অভিমান কিন্তু ভিতর একটু উত্তেজনা। তাওহিদ পাশে বসলো সাইরার ক্লাস শুরু হওয়ার আগে। তুমি কি সবসময় পাশে বসবে? হ্যাঁ, কারণ যদি দূরে থাকি তুমি রাগ করবে। কখনোই না, আমি একা থাকতে চাই। একা থাকলে তো আমি বিরক্ত হই। সাইরা হালকা মুখ বাঁকিয়ে নিজের নোট দেখে বসে বসে। তাওহিদ মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। মধ্যাহ্ন বিরতির সময়। এখন ছোট্ট হ্যান্ডস অন মিশন। তুমি কি পারবে? কি মিশন? কলেজের হ্যাং আউট পার্কে একটু হাঁটা। আমি তো যেতে বলিনি। 1 ঘন্টা সময়, তুমি রাগ করো না। স্যার রাজি না হতে চেয়েও রাজি হলো। তারা একসাথে কলেজের পার্কে গেল। আজ আমি চাই তুমি মন খুলে ঘুরে বেড়াও। শুধু ঘুরবো? না না, একটু হাঁটা আর কথা বলা। পার্কের ঘাসে দুজন হালকা পা দিয়ে হাঁটতে শুরু করলো। মাঝে মাঝে হাতের ছোঁয়া, ধীরে ধীরে নরম হয়ে আসা রাগ। হঠাৎ তাহরিদ ছোট্ট আইসক্রিম প্যাকেট বের করলো। আজকের সারপ্রাইজ। তুমি কি সব সময় প্রস্তুত থাকো? হ্যাঁ, কারণ তুমি আমার। তারা বসে আইসক্রিম খেতে খেতে হেসে হেসে কথা বলল। সাইরার অভিমান ধীরে ধীরে মিলিয়ে গেল। তুমি কি জানো আমি এখনো তোমার সব কথা মানি না? হ্যাঁ, তাই তো। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আমি অপেক্ষা করতে পারবো। তারা পার্কের বেঞ্চে বসে রোদে আলোয় মুখ ঢেকে হাসছে। হাতে হাত ধরে কখনো ধাক্কা খেলে তাওরিদ ধরে রাখছে। সাইরা হালকা ভয় পেয়ে চোখ বন্ধ করেছে। কলেজ শেষে তারা বাসায় ফিরে আসে। রান্নাঘরে তাওরিদ রান্না করছিল। সাইরা নিজেই হেল্প করতে চাইল। আমি একটু সাহায্য করতে চাই।
আমি চাচ্ছি তুমি শুধু আমার কাছেই থাকো। পারবো না তোমার কাছে থাকতে। কেন থাকবো আমি? হ্যাঁ, কারণ আমি চাই তুমি নিরাপদ থাকো। রান্নাঘরে তাদের হাতের কাজ মিলেছে, কখনো হাতের আঙ্গুলে লেগে যায়। সাইরা লজ্জায় চোখ নামিয়ে রাখে। তাওরিদ হালকা হাসি ধরে রাখে। সন্ধ্যার সময় আজকের দিন কেমন ছিল? ভালো। একটু। একটু মানেই পরবর্তী সারপ্রাইজের সময়? তুমি কখনো থামবে না। না, কারণ আমি চাই প্রতিদিন তোমার হাসি দেখতে। সূর্য ডুবে যাচ্ছে, তাদের হাতে হাত, চোখে চোখ, অভিমান, রাগ, দুষ্টামি সব মিলিয়ে রোমাঞ্চের এক নিখুঁত ছোঁয়া। তুমি জানো আজ তুমি একটু জিতেছ। ধীরে ধীরে সব জিতবো। রাতের হালকা বাতাস, বাতাসের স্নিগ্ধতা সাইরা প্রথমবারের মতো স্বীকার করল। তাহরিদ ধীরে ধীরে তার রাগ, অভিমান ও দ্বিধা ভেঙে দিচ্ছে। কলেজের মাঠে দুপুরের আলো উজ্জ্বল, ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে চারপাশে, কিন্তু তাহরিদ আর সাইরা একদম বড় গাছের ছায়ায়। চারপাশে ঠান্ডা বাতাস বইছে। তুমি কি সবসময় পাশে বসবে? হ্যাঁ, কারণ যদি দূরে থাকি তুমি রাগ করবে। আমি কি কখনো একা থাকতে পারবো না? একা থাকলে আমি বিরক্ত হই। সাইরা চুপচাপ থাকা, তার ছোট্ট আঙ্গুল দিয়ে তাহারিদের আঙ্গুল ছোঁয়া। এই নরম দৃষ্টিভঙ্গি দেখে তাহরিদ হালকা হাসি ধরে রাখতে পারছে না। আজকের দিনটা অন্যরকম হবে। কেন? তুমি কি সবকিছু নিজের মতো মনে করছো? না, শুধু তোমার জন্য। তার পার্কের পাশে লনের মধ্যে বসেছে, চারপাশে শুধু ছাত্ররা হেঁটে যাচ্ছে, হালকা মিউজিক কলেজের ব্যাকগ্রাউন্ডে। তাওরিদ হঠাৎ ব্যাগ থেকে ছোট্ট স্যান্ডউইচ বের করলো। ছোট্ট লাঞ্চ? তুমি কি সব সময় সবকিছুর জন্য প্রস্তুত থাকো? হ্যাঁ, কারণ তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। সাইরা চুপচাপ স্যান্ডউইচ খাচ্ছে, মুখে রাগ, ভিতরে খুশি। হঠাৎ তাহরিদ তার হাতে ছোট্ট চুমু দিল। তুমি কি করছো? শুধু দেখছি তুমি হাসছো। সাইরার চোখে অল্প আলো ফুটল। অভিমান এখন ধীরে ধীরে মিলছে। হঠাৎ পাশের বেঞ্চে তানভীর, তানজিল, ইকবাল এসে হাজির। কি রে, রোমান্স ক্লাস শুরু করে দিয়েছিস? না, আজ শুধু আমার আর তোদের ভাবির জন্য বিশেষ মুহূর্ত। তোমরা সবাই এক একটা মস্ত বড় নাটকবাজ। বন্ধুরা সেখান থেকে চলে যায়। তাহরিদ আবার সাইরার দিকে তাকায়। ভয় পাবে না, আমি আছি। তুমি কি জানো আমি এখনো রেগে আছি? আমি ধীরে ধীরে সব ঠিক করে ফেলবো। তারা দুজন হাঁটছে কলেজের বারান্দা ধরে, মাঝে মাঝে হাতের ছোঁয়া, মাঝে মাঝে ছোট্ট দুষ্টামি। সাইরা অল্প হেসে মুখ ঢেকে রাখছে। লাইব্রেরির পাশে কফির স্টলে সাইডে একটু বিরতি নেই? কফি খাবে? কলেজে আবার কিসের কফি খাওয়া? হ্যাঁ, আজকে বিশেষ দিন তাই। তারা কফি স্টলে দাঁড়িয়ে চুপচাপ কথা বলছে। সাইরা অল্প হাসছে। তাওরিদ মাঝে মাঝে হালকা চুমুতে আঙ্গুলে স্পর্শ করছে। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। তুমি কি সবসময় এসবই করবে? হ্যাঁ, সবসময় করতে চাই। বাতাসে হালকা ঠান্ডা, চারপাশে ছাত্রদের শব্দ, কিন্তু তাদের চোখে অন্য এক দুনিয়া। হঠাৎ তাহরিদ তার ব্যাগ থেকে ছোট্ট উপহার বের করলো। শুধু তোমার জন্য। এটা কি? শুধু মনে রাখার জন্য আজকের দিনটা। সারা উপহার খুলে দেখলো একটা ঘড়ি, চোখে অল্প জল, মুখে হাসি। কত সুন্দর ঘড়ি। সত্যি তুমি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্য। আমার সব কিছুই তো তোমার। কলেজের মাঠের এক কোণে তারা বসে উপহার নিয়ে কথা বলছে। হঠাৎ তাহরিদ সাইডার হাতে হাত রাখে। তুমি জানো আমি সবসময় পাশে থাকতে চাই। পাশে থাকলেও আমি এখনো নর্মাল হতে পারছি না। আমার ভালোবাসা একদিন ঠিক তোমায় পাল্টে দেবে। তারা বসে কথা বলছে, মাঝে মাঝে হালকা ঠাট্টা, মাঝে মাঝে দুষ্টামি। চারপাশে কলেজের ছাত্ররা, কিন্তু তাদের জগৎ অন্য। দুপুর শেষে তারা কমন রুমের দিকে যায়। তুমি কি কমন রুমে বসবে না? না, আমি ক্লাসে ক্লান্ত। তবে শুধু একটু হাত ধরবো। সাইরা হালকা মাথা নেড়ে রাজি হলো। তাহরিদ ধীরে ধীরে তার হাত ধরে কমন রুমের পাশে এগিয়ে নিল। মাঝে মাঝে হাতের আঙ্গুল লেগে যায়। হালকা হাসি। তুমি কি সবসময় আমাকে জড়িয়ে ধরতে চাও? হ্যাঁ, কারণ আমি চাই তুমি সর্বদা আমার বুকে থাকো। সন্ধ্যার আলো এসে পড়েছে জানালার কাছে। তারা বসে হাত ধরে গল্প করছে। কলেজের দিন, ভবিষ্যৎ, ছোট ছোট প্ল্যান। পরের দিন সকালে আবার ক্যাম্পাসে ভোরের আলো কলেজ ক্যাম্পাসে নরমভাবে পড়ছে। সারা ভার্সিটির কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে।
বইয়ের ব্যাগ হাতে নিজের অনুভূতি সামলাচ্ছে। তাওরিদ পাশে বসে ছোট্ট হাসি ধরে রেখেছে। আজও তুমি একা একা ভাবছো? ভাবছি না, আমি শুধু ক্লাসের প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তবে একটু বিশ্রাম নাও, আজ একটু ঘুরতে যাব। তুমি কি সব সময় এমন পাগলামি করবে? হ্যাঁ, শুধু তোমার জন্য পাগলামি করতে চাই। সায়রা হালকা শ্বাস ফেলল। কলেজে ভিড়, হাঁটাচলা সব কিছু সঙ্গী হয়ে গেছে তাদের ছোট্ট দৃষ্টিভঙ্গির জন্য। ক্লাস শেষে তারা বের হয়। চারপাশে শিক্ষার্থীরা ব্যস্ত, কিন্তু তারা আলাদা। একটু রোমান্টিক বিরতি নেই? কলেজে? হ্যাঁ, চুপচাপ হ্যান্ডস অন মোমেন্ট। তারা বাগানের দিকে চলে যায়। গাছের ছায়া, হালকা বাতাস, পাখির ডাক। তুমি কি সব সময় এসব পরিকল্পনা করো? হ্যাঁ, তোমার কথা ভাবলে অটোমেটিক চলে আসে। এই নাও চকলেট। বাগানের বগলে বসে তারা তাহরিদ হঠাৎ ব্যাগ থেকে ছোট্ট চকলেট বের করলো। তোমার কাছে কি সব সময় চকলেট আইসক্রিম থাকে? হ্যাঁ, কারণ তোমাকে আমি সর্বদা খুশি রাখতে চাই। তারা চুপচাপ খাচ্ছে, মুখে রাগ, ভিতরে খুশি। হঠাৎ তাহরিদ তার হাতে আলতো চুমু দিল। এই পাজি, কি করছো এসব? শুধু দেখছি তুমি হাসছো। সারার চোখে অল্প আলো ফুটল। অভিমান ধীরে ধীরে মিলে যাচ্ছে তাহরিদের ভালোবাসা ও যত্নের ভিড়ে। তাহরিদ হঠাৎ করেই সায়রাকে দুটো সিনেমার টিকিট দিল। আজ আমরা সিনেমা দেখতে যাব। তুমি সিনেমার টিকিট আবার কখন কেটে আনলে? এনে এক ফাঁকে গিয়ে, যখন তুমি বাসায় ঘুমাচ্ছিলে। সায়রা আনমনে ভাবতে থাকে, এই ছেলেটার উপর কি রাগ করে থাকা যায়? তুমি আমায় এত ভালোবাসো কেন? জানি না কেন, তবে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আশেপাশে বাতাস বইছে, পাখিরা গান গাইছে, কিন্তু তারা নিজেদের দুনিয়া হারিয়ে গেছে। হাত ধরে বসে আড্ডা, ছোট্ট দুষ্টামি, মাঝে মাঝে চুমু। হঠাৎ পাশের বেঞ্চে তানভীর, তানজিল, ইকবাল এসে হাজির। ভাই কি আর আমাদের সাথে পার্টি করবে রে? ভাই তো ভাবিতেই মগ্ন। না রে বন্ধু, এখন পার্টি করার ইচ্ছে নেই আমার। কেন? যাও, তারা তোমাকে নিয়ে পার্টি করতে চাইছে। তাহরিদের বিরক্তিমাখা মুখ দেখে তারা সেখান থেকে চলে গেল। দেখো সাইরা, আমি এখন শুধু তোমাকে ছাড়া কিছু বুঝি না, সো আমি কোনো পার্টি টার্টি করতে পারবো না। তারা তো তোমার বন্ধু হয়, তাদেরকেও তো একটু সময় দেওয়া উচিত, তাই না? ওরা তো কষ্ট পাবে। সারা জীবন তো তাদের সময় দিয়েই গেলাম, এবার না হয় নিজের বউকে একটু সময় দেই। তারা ধীরে ধীরে কলেজের উন্মুক্ত মাঠে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে হাতের ছায়া, দুষ্টামি, হাসি। সায়রা তার হাসি লুকানোর চেষ্টা করছে। হঠাৎ তাহরিদ ছোট্ট ক্যান্ডি বের করলো। তার এই নাও ছোট্ট মিষ্টি। ওহ, ক্যান্ডি! তুমি জানো ক্যান্ডি আমার খুব প্রিয়। হ্যাঁ জানি, তাই তো তোমার জন্য এনেছি। বসে ক্যান্ডি খাচ্ছে, চোখে চোখ রেখে। রাগ, অভিমান, হাসি সব মিলিয়ে ছোট্ট রোমাঞ্চ। তুমি না আমার ছোট ছোট সব ইচ্ছে আমি না বলতেই বুঝে যাও। কারণ আমি তোমায় আমার হৃদয় দিয়ে ভালোবাসি। দুপুরের আলো ফিকে হতে শুরু করেছে। তারা নদীর ধারে ঘুরতে যাওয়ার জন্য হাঁটছে। আমি আর তুমি নদীর ধারে বসে প্রকৃতি দেখব। আচ্ছা, তুমি কি আমায় ছাড়া কিছু বুঝো না? না, বুঝি না আর বুঝতেও চাই না। নদীর ঢেউ, বাতাসের শব্দ, পানি সুর, তাদের যেন ভালোবাসার মাঝে ঢেলে দিচ্ছে একরাশ মুগ্ধতা। তুমি কি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছো? আপাতত তোমাকে ভালোবাসবো আর পড়াশোনা শেষ করব। সন্ধ্যার পর বাতাসে মৃদু ঠান্ডার গন্ধ। তাহরিদের বাড়ির ড্রয়িং রুম আলো ঝলমলে। টেবিলে গরম সমুচা, কেক আর চায়ের কাপ সাজানো। চারিদিকে এক ধরনের আনন্দের উষ্ণতা। এই যে সবাই জমে বসেছো, মনে হচ্ছে আজ আড্ডা খুব জমবে। কি বলেছো? আজকে যেন সবাই একেবারে ফুরফুরে মুডে। ফুরফুরে না, বরং খুব রোম্যান্টিক মুডে। আরশি, তুমি আবার শুরু করলে? ওকে একটু ছাড় দাও, ও তো আমার ছোট বোন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের লুকানো হাসি ধরার দায়িত্বে আছি। তুমি একেবারে অসহ্য। তোমাদের এই ছোট ছোট ঝগড়ার মাঝেই আসল মজা। সত্যি কত সুন্দর লাগে একসাথে তোমাদের দেখলে। চা ঢালা হলো, সাথে টেবিলে গরম সমুচা ধোয়া উঠছে। আড্ডা গরম হলো গল্প আর হাসি তামাশায়। মা, আজ তোমার হাতে বানানো সমুচা একেবারে দারুণ লাগছে। সত্যিই খুব ভালো লেগেছে। ওহো, ভাবি তো এখন মায়ের প্রশংসাও করছে। এখন বুঝলাম যে সে একেবারে আমাদের পরিবারের হয়ে গেছে।
আরে ও তো এখন আমার ছোট মেয়ে। তবে সাবধান, আমার মায়ের ভালোবাসায় আমাকে ভাগ দিতে হবে। তুমি না দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ। আর তুমি জানো সেই দুষ্টুমি ছাড়া আমার দিন চলে না। হাসির ঢেউয়ে পুরো ঘরে ভরে উঠল। আচ্ছা, আমরা একটা খেলা খেলব কেমন? খেলা? আবার কি খেলা? কথার খেলা। যে যার পাশের জনকে সুন্দর কিছু বলবে। দারুণ তো, শুরু করো। তাহলে মা, তুমি শুরু করো। আমি বলবো, তুমি সব সময় আমাদের সবার ভরসার জায়গা। আর তুমি আমাদের ঘরের প্রাণ। আহা, কি মিষ্টি। এবার আমার পালা। তুমি কি বলবে? আমি বলবো, ভাবি তোমাকে ছাড়া ভাই একেবারে বোরিং। সত্যি তুমি না থাকলে আমার জীবন অনেকটাই ফাঁকা হতো। এত বড় বড় কথা বলার দরকার নেই। এত লজ্জা পাচ্ছ কেন সায়রা? লজ্জা পেলেও ভালোবাসার চোখে ঝিলিক দিচ্ছে। মুহূর্তটা যেন আরো উষ্ণ হয়ে উঠল। এবার একটা মজার রাউন্ড হবে। সবাইকে মজার কোনো অভিযোগ বলতে হবে পাশের জনের বিরুদ্ধে। দারুণ, আমি শুরু করি। ওফ, আবার কি বলবে তুমি? আমার অভিযোগ, তুমি সবসময় ডায়েট করতে বলো অথচ আমার সামনে মিষ্টি আহা, এইটা আবার অভিযোগ হলো? একদম সঠিক অভিযোগ আবু। তাহারিদের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কি অভিযোগ? ও আমাকে সবসময় ক্যাপায়। কারণ তোমাকে খেপালে তুমি সবচেয়ে সুন্দর দেখাও। আবার শুরু করেছো? তোমরা এই খুনসুটির মধ্যে আসল ভালোবাসা লুকিয়ে রেখেছো। হাসি, অভিযোগ আর মিষ্টি আড্ডায় সময় কেটে যাচ্ছিল। ভাই, আপুকে আরেকটা সারপ্রাইজ দেবে না? আবার কি সারপ্রাইজ? এবার সারপ্রাইজ হলো 1 কাপ কফি আমি নিজে বানাবো শুধু তোমার জন্য। তাই নাকি? দেখি তাহলে। সবাই মিলে রান্নাঘরের দিকে এগোলো। তাহরিদ কফি বানাতে শুরু করলো, আর আরশি পাশে দাঁড়িয়ে বারবার খোঁচা দিতে লাগলো। ভাই সাবধান, বেশি দুধ দিলে কিন্তু কফি নষ্ট হয়ে যাবে। নষ্ট হলেও সাইরা বলবে দারুণ হয়েছে। আমি কিন্তু সত্যি বলবো। তোমার হাসি আমার জন্য কফির মতো। হাসি, খুনসুটি আর আড্ডার মাঝে রাতে আরও গভীর হলো। পরিবার একসাথে বসে থেকে সেই মুহূর্তকে স্মৃতিতে পরিণত করলো। পরদিন ভার্সিটিতে ক্লাসেই তাদের দিন কেটে গেল। রাতের হালকা চাঁদনি আলো ভার্সিটির খোলা মাঠে পড়েছে। বাতাসে হালকা ঠান্ডা, চারপাশে নিস্তব্ধতা। তাওরিদ আর সায়রা একা, হ্যান্ড ইন হ্যান্ড, একে অপরের দিকে তাকিয়ে। তুমি কি জানো আজ আমি তোমার দুষ্টুমি ছাড়া এক মুহূর্তও বাঁচতে চাইনি? তাই তো আমি প্রতিদিন নতুন দুষ্টুমি করি শুধু তোমার জন্য। তুমি কি জানো আজ তুমি আমার চোখে হারিয়ে গেছো? আর আমি চাই প্রতিটি মুহূর্ত আমরা একে অপরের চোখে হারাই। তুমি কি জানো আজ আমার সব অভিমান মিলেছে? আর আমি জানি এই মুহূর্ত আমাদের স্মৃতিতে চিরদিন থাকবে। তুমি কি জানো আজ আমি শুধু তোমার পাশে শান্তি পেয়েছি? হ্যাঁ, আমি চাই প্রতিটি দিন আমরা একে অপরকে শান্তি দেই। তুমি কি জানো আজ আমি তোমার প্রতি আরো বেশি ভালোবাসা অনুভব করছি? আর আমি চাই সেই ভালোবাসা আরও গভীর হোক। তুমি কি জানো আজ আমি ধীরে ধীরে তোমার আদরে ভেসে যাচ্ছি? তাই তো আমি চাই প্রতিটি দিন আমরা একে অপরকে আরও আদর করি। তুমি কি জানো আজ আমি শুধু তোমার জন্য হাঁটছি? আর আমি চাই সেই হাঁটা আরও দীর্ঘ হোক শুধু আমাদের জন্য। তুমি কি জানো আজ আমি তোমার হাত ছাড়া এক মুহূর্তও স্থির থাকতে পারি না? তাই তো আমি প্রতিদিন তোমার হাত ধরতে চাই। তুমি কি জানো আমি আজ রাতে শুধু তোমার কথাই ভাবছি? আর আমি চাই প্রতিটি রাত আমরা একে অপরের কথা ভাবি। তুমি কি জানো আজ আমি তোমার কাছে সব খুলে বলতে পারছি? আর আমি চাই তুমি সবসময় খোলা মনে থাকো। তুমি কি জানো আজ আমি ধীরে ধীরে তোমার প্রতি আরো বিশ্বাস অনুভব করছি? তাই তো আমি চাই প্রতিটি মুহূর্তে আমরা একে অপরকে বিশ্বাস করি। তুমি কি জানো আমি আজ তোমার সঙ্গে সব সময় থাকতে চাই? আর আমি চাই সেই সময় আরও দীর্ঘ হোক। তুমি কি জানো আজ আমি তোমার আদরে হারিয়ে যাচ্ছি? তাই তো আমি চাই প্রতিটি মুহূর্তে আমরা একে অপরকে জড়িয়ে রাখি। আর তুমি কি জানো আজ আমি শুধু তোমার কাছে শান্তি খুঁজেছি? আমি চাই সেই শান্তি চিরদিন ধরে আমাদের সঙ্গে থাকুক। তারা ধীরে ধীরে মাঠের ছোট্ট পাথরের বেঞ্চে বসলো। যাদের হালকা আলো ছড়িয়ে দিচ্ছে, বাতাসে ফুলের সুবাস, দূরের আলো। তুমি কি জানো আজ আমি তোমার হাতে হাত রেখে পুরো পৃথিবীটা ভুলে গেছি? তাই তো আমি চাই প্রতিটি দিন আমরা একে অপরকে ভুলে হারাই। তুমি কি জানো
আজ আমি তোমার সঙ্গে বসে থাকা পছন্দ করছি। আর আমি চাই সেই বসে থাকা আরও দীর্ঘ হোক। তুমি কি জানো, আজ আমি তোমার কাছে সব আবেগ খুলে বলছি। তাই তো আমি চাই তুমি সবসময় খোলা মন রাখো। তুমি কি জানো, আজ আমি রাতে শুধু তোমার হাসি মনে রাখবো। আর আমি চাই সেই হাসি চিরদিন আমাদের সঙ্গে থাকে। তুমি কি জানো, আজ আমি রাতে শুধু তোমার সঙ্গে থাকতে চাই। তাই তো আমি চাই আমি প্রতিটি রাত আমাদের জন্য হোক। তুমি কি জানো, আমি আজ তোমার প্রতিটি স্পর্শে মুগ্ধ। আর আমি চাই সেই স্পর্শ চিরদিন ধরে আমাদের মধ্যে থাকে। তুমি কি জানো, আমি আজ শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। তাই তো আমি চাই প্রতিটি কথাই আমাদের কাছে মূল্যবান হোক। চাঁদের আলো তাদের ছায়ে মিশে গেছে। তারা বসে আছেন চোখে চোখ রেখে। হাতের ছোঁয়ায় নরম হাসি, দুষ্টামি সব মিলিয়ে রাতের নিস্তব্ধতা ভাঙছে। তুমি কি জানো, আজ আমি ধীরে ধীরে তোমার প্রেমে ভেসে গেছি। তাই তো আমি চাই প্রতিটি দিন আমরা একে অপরকে আরো ভালোবাসি। আর তুমি কি জানো, আজ আমি শুধু তোমার জন্য হাসছি। আমি চাই সেই হাসি চিরদিন ধরে থাকে। তুমি কি জানো, আজ আমি তোমার প্রতি আরো বেশি বিশ্বাস অনুভব করছি। আর আমি চাই সেই বিশ্বাস প্রতিদিন বৃদ্ধি পায়। তুমি কি জানো, আমি আজ রাতে শুধু তোমার হাতে হাত রাখতে চাই। তাই তো আমি চাই সেই হাত ধরাটা চিরদিন ধরে থাকুক। তুমি কি জানো, আমি আজ রাতে তোমার কাছে সব খুলে বলতে পারছি। তাই তো আমি চাই তুমি সবসময় খোলা মন রাখো। তুমি কি জানো, আজ আমি তোমার কাছে সব শান্তি খুঁজেছি। আর আমি চাই সেই শান্তি চিরদিন ধরে আমাদের সঙ্গে থাকুক। তুমি কি জানো, আজ আমার সব অভিমান মিলেছে। তাই তো আজকে রাত আমাদের জন্য। তুমি কি জানো, আমি তোমার সঙ্গে এই মুহূর্ত চিরদিন ধরে রাখতে চাই। আর আমি চাই প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসা আরো গভীর করে। চাঁদের আলো, হালকা বাতাস, দুষ্টামি, আদর আর নিঃশব্দ হাসি সব মিলিয়ে রাতের সেই মুহূর্তটা চিরদিনের জন্য মনে থাকার মতো। তারা বসে আছে একে অপরের হাতে হাত দিয়ে, চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে। সকালটা আজ যেন অন্যরকম। শহরের ভিড়, ধুলো আর একঘেয়ে কোলাহল থেকে পালিয়ে সাইরা আর তাহরিত আজ পাহাড় ভ্রমণে বেরিয়েছে। জানালার ফাঁক দিয়ে আসা আলোয় তাদের মুখে উচ্ছ্বাস ঝলমল করছে। গাড়ির পেছনে ছিটে বসে সাইরা জানালা খুলে দিল। বাতাসে তার চুল উঠতে লাগলো। চোখ বন্ধ করে সে হালকা শ্বাস নিল। শীতল হাওয়ায় যেন পাহাড়ের গন্ধ। আহা, এই বাতাসটা শহরের মতো না, মনে হচ্ছে পাহাড় আমাকে টেনে নিচ্ছে। বাতাস তো একই, কিন্তু তোমার মনের আনন্দটাই আসল। গাড়ি ধীরে ধীরে শহর ছাড়িয়ে গ্রামের পথে ঢুকলো। রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, মাঝে মধ্যে ছোট্ট নদী, বাঁশের ঝাড় আর শিশুদের খেলা। দূরে পাহাড় দেখা যায়, নীলছে কুয়াশায় ঢাকা, যেন আকাশকে ছুঁতে চাইছে। দেখো দেখো, পাহাড়টা যেন মেঘের ভেতরে ঢুকে গেছে। তুই পাহাড় দেখছো আর আমি শুধু তোমার চোখের উচ্ছ্বাস দেখছি। 1 ঘন্টা পর গাড়ি এসে দাঁড়ালো পাহাড়ের পাদদেশে। ছোট্ট গ্রাম, বাঁশ তৈরি দোকান, টাটকা ফল আর স্থানীয় মানুষের হাসি। চারপাশে ভেসে আসছে পাহাড়ি ফুলের গন্ধ। দাঁড়াও, এখানে একটা ছবি তুলতে হবে। ছবি তুলতেই হবে নাকি? তোমার হাসি মিস করলে পাহাড়ও কেঁদে যাবে। ক্লিক। ক্যামেরার বন্দি হলো সাইরার লাজুক হাসি। তারা হাঁটতে শুরু করলো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে। প্রথমে সরু রাস্তা, দুপাশে সবুজ গাছ, মাঝে মাঝে রঙিন ফুল, হালকা কুয়াশা ভেসে আসছে। এই পাহাড়ি পথটা এত খাড়া কেন? আমি তো ভেবেছিলাম তুমি সহজেই উঠে যাবে। আহা, তুমি না থাকলে আমি নামতেই চাইতাম না। আমি আছি বলেই তো তোমার প্রতিটি পা এগোই। পথের ধারে একটি ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে। সাদা ফেনা তুলে পাহাড় থেকে নেমে আসছে টলমলে পানি। সাইরা থেমে গেল। পানির শব্দ শুনে মুগ্ধ হয়ে দাঁড়ালো। এভাবে আগে কখনো পানি নামতে দেখিনি, যেন পাহাড় গান গাইছে। আর সেই গানের সুরে তুমি হাসছো, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। তারা কিছুক্ষণ ঝর্ণার ধারে বসলো। ঠান্ডা পানি হাতে নিয়ে সাইরা তাহরিদের দিকে ছুড়ে দিল। ধরো তো। আর এই দুষ্টুমি তো পাহাড়ও দেখছে। হাসতে হাসতে আবার তারা হাঁটা শুরু করলো। ধীরে ধীরে পথ আরও খাড়া হলো, কিন্তু চারপাশের সৌন্দর্য তাদের ক্লান্ত হতে দিল না। উপরে উঠতেই বাতাস ঠান্ডা হয়ে এলো। সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে পড়ে চারপাশ ঝলমল করছে। তুমি কি জানো, আমি ধীরে ধীরে তোমার হাত ধরে এগোনোতেই সব সাহস পাই। আর আমি চাই সেই হাত ধরাটা কখনো আলগা না হয়। কয়েক ঘন্টা হাঁটার পর তারা পৌঁছালো পাহাড়ের চূড়ায়। উপরে দাঁড়িয়ে নিচের গ্রামটা ছোট্ট খেলনার মতো লাগছে। চারপাশে
মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে আকাশের ভেতরে দাঁড়িয়ে আছে তারা। আহা, এত সুন্দর, যেন পুরো পৃথিবী আমাদের নিচে। আর আমার পৃথিবী তো শুধু তুমি। সায়রা দম নিয়ে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ মেঘ এসে তাদের ঘিরে ধরলো। চারপাশে শুধু সাদা ধোঁয়া, আর একে অপরের হাত শক্ত করে ধরলো। তুমি কি জানো, এই মুহূর্তে আমি শুধু তোমার পাশে আছি বলেই ভয় পাই না। আর আমি চাই তোমার এই ভরসাটা সবসময় আমার সঙ্গে থাকুক। ধীরে ধীরে তারা চূড়ায় আশেপাশে হাঁটতে লাগলো। পাহাড়ের শিকড় আর পাথরের সঙ্গে সতর্কভাবে পা মিলিয়ে এগোচ্ছে। হঠাৎ তাহরিদ ছোট্ট একটি ফাঁক থেকে নিচের ভ্যালি দেখলো। দেখো, তোমার জন্য এই দৃশ্য। সত্যি, আমি যেন সব কিছু ভুলে গেছি, শুধু তুমি আর পাহাড়। তারা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রূপালী কুয়াশার মধ্যে ভ্যালি দেখে। মাঝে মাঝে সায়রা তাহরিদের দিকে তাকায়, চোখে তার অগাধ ভালোবাসা। তুমি কি জানো, আমি আজ শুধু তোমার সঙ্গে এই শান্তি ভাগ করতে চাই। আর আমি চাই এই শান্তি চিরদিন ধরে আমার সঙ্গে থাকে। ধীরে ধীরে সূর্যের পশ্চিমের দিকে নেমে আসতে শুরু করলো। আলো মৃদু হলুদ আর গোলাপি হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। বাতাসে হালকা ঠান্ডা, পাখির ডাক বন্ধ হয়ে গেছে, শুধু পাহাড়ের হাওয়া। এই আলোটা যেন আমাদের জন্য। আর আমি চাই আলো আমাদের প্রেমের মতো উজ্জ্বল হয়ে থাকে। তারা পাহাড়ের শীর্ষে ছোট্ট একটি কাশফুলের পাশে বসলো। তাওরিদ ব্যাগ থেকে কিছু খাবার বের করলো, স্যান্ডউইচ, চকলেট, ফল। তুমি কি জানো, এই ছোট্ট খাবারগুলো তোমার সঙ্গে থাকলে এত সুন্দর মনে হচ্ছে। কারণ আমি চাই প্রতিটি ক্ষণ আমাদের কাছে মধুর স্মৃতি হয়ে থাকে। তারা খেতে খেতে গল্প করলো, আড্ডা দিল। মাঝে মাঝে সাইরা দুষ্টামি করে চকলেট চুরি করলো। তাওরিদ হেসে বলল, একটাও আমি নষ্ট হতে দিব না। আরে, এই দুষ্টুমি ছাড়া আমি বোরিং হয়ে যাই। তাই তো আমি প্রতিদিন নতুন দুষ্টুমি করি যেন তুমি সবসময় হাসো। সময়টা ধীরে ধীরে বিকেল হয়ে এলো। সূর্য মেঘের ফাঁকে লালচে আভায় ঢেলে পড়ল। তারা হালকা ঝাঁপ দিয়ে পাহাড়ের একটি ছোট্ট চূড়ার উপর উঠল। চারপাশে দূরের পাহাড়ের ছায়া, নিচের গ্রামটা যেন খেলনার মতো। এই মুহূর্তটা যেন চিরকাল স্থায়ী হয়। আর আমি চাই প্রতিটি মুহূর্ত আমরা একে অপরকে আরো ভালোবাসি। সূর্যাস্তের আলো পাহাড়ের চূড়ার ধারে পড়তে লাগলো। হঠাৎ তাহরিদ ব্যাগ থেকে ছোট্ট আইসক্রিম বের করলো। সারপ্রাইজ? তুমি কি সব সময় আমাকে সারপ্রাইজ করো? না, শুধু আজ, কারণ আজ তুমি আমার পাশে আছো। তুমি কি জানো, আজ আমার চোখে শুধু তুমি আছো। তাই তো আমি চাই প্রতিটি চোখে চোখ রেখে মুহূর্তটি ধরে রাখি। তুমি কি জানো, আমি আজ শুধু তোমার সঙ্গে হাসতে চাই। আর আমি চাই সেই হাসি চিরদিন ধরে থাকে। পাহাড়ের চূড়ায় তারা বসে আড্ডা দিল, আকাশে রঙের খেলা দেখলো। হালকা ঠান্ডা বাতাস, দুষ্টামি, হাসি, ভালোবাসা সব মিলিয়ে তাদের মনে হলো এই মুহূর্ত চিরকাল স্মৃতির পাতায় লিপিবদ্ধ হবে। তুমি কি জানো, আজ শুধু তোমার সঙ্গে এই মুহূর্ত চিরদিন ধরে রাখতে চাই। আর আমি চাই প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসা আরো গভীর করে। রাতের আকাশ আস্তে আস্তে ভেসে এলো। তারা হাত ধরে পাহাড়ের পথে নামতে শুরু করলো। বাতাসে রাতের ঠান্ডা, দূরে গ্রামটা আলোয় ঝলমল করছে। চোখে তারা একে অপরের ভালোবাসা ধরে রাখলো। তুমি কি জানো, এই পাহাড়ি দিনটা আমার মনে চিরকাল থাকবে। আর আমি চাই প্রতিটি স্মৃতি আমাদের ভালোবাসাকে আরো মধুর করে। তারপর ধীরে ধীরে পাহাড় নামলো, হাত ধরে, দুষ্টামি করে, হাসি দিয়ে। রাতের নীরবতা, পাহাড়ের শীতল বাতাস, চাঁদের আলো সব মিলিয়ে তাদের রোমান্টিক ভ্রমণ চিরকাল স্মৃতির পাতায় লিপিবদ্ধ হলো। তারা পাহাড়ে সেই সবুজ ঘেরা কুয়াশায় আচ্ছন্ন ভালোবাসায় পরিপূর্ণ ভ্রমণ কাটিয়ে বাড়ি ফিরে এলো। তারা আবার আগের মতো তাদের দুষ্টামি, মিষ্টি খুনসুটিতে সংসার করতে লাগলো। সকালটা ধীরে ধীরে ঘরের জানালার ফাঁক দিয়ে ভেসে আসছে। হালকা রোদ, ঠান্ডা বাতাস আর কফির সুবাস ঘর ভরেছে। স্যারা রান্নাঘরের টেবিলে বসে হাতের কাপ কফি নিয়ে চুপচাপ তাকিয়ে আছে। তাহরিদ ব্যাগ থেকে ছোট্ট ফল বের করছে, যেন আজকের সকলের জন্য একটু আনন্দ যোগ করে। আজকে সকলের শক্তি তুমি এই ফলগুলো দিয়ে পাবে। তুমি কি আবার খুনসুটি শুরু করছো? খুনসুটি ছাড়া সকাল শুরু হয় না। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে, আর কফির গন্ধ ঘর ভরেছে। সারা ঘর যেন আনন্দে ভরে উঠল। আজকের সকালটা শান্তি আর মধুরতা নিয়ে এসেছে।
আর আমি চাই শান্তি সারাদিন আমাদের সঙ্গে থাকে। হঠাৎ চাচা চাচি এবং মামা ঘরে ঢুকলো। সকালের আড্ডা শুরু হলো। চাচা চাচি একে অপরের সঙ্গে হেসে খেলছে, আর সাইরা তাহরিদ নিজেদের খুনসুটি চালাচ্ছে। এরা দুইজন আবার সকালে উঠে পুরা ঘর খুনসুটিতে ভরে দিল। দেখছি আমাদের ছোট মিষ্টি জুটি আবার নতুন দুষ্টুমি শুরু করেছে। আর আমরা চাই সকালের খুনসুটির সবাইকে আনন্দ দিক। সকালের খাবার শেষে সবে বের হলো বাগানের ছোট্ট পথ ধরে হাঁটতে। চারপাশে ফুলের সুবাস, হালকা বাতাস আর পাখির ডাক। দেখেছো পাহাড়ের ছায়া কত সুন্দর। আর আমাদের খুনসুটির সুন্দর মুহূর্তটাকে আরো মধুর করেছে। দেখছি এরা একে অপরের সঙ্গে আলাদা জল খেলে দুষ্টুমি করছে। আমাদের ছোট্ট খুনসুটি ক্লাব একদম প্রস্তুত। ঝর্ণার ধারে তারা খেলো, জল ছিটিয়ে হাসি, ছোট ছোট দুষ্টামি আর মাঝে মাঝে চুম্বন। বাতাসে ভেসে গেল খুনসুটি হাসি আর ভালোবাসা। এই মুহূর্তগুলোই আমাদের সব থেকে আনন্দ দেয়। আর আমি চাই প্রতিটি দিন এমন আনন্দে ভরা হোক। দুপুরে খাবার সবাই একসাথে খায়। টেবিলের উপর ভাত, তরকারি, মিষ্টি এবং ছোট্ট ফল। খাবারের সময় একে অপরকে ঠাট্টা করছে, কখনো হাসি, কখনো ছোটোখাটো দুষ্টামি। চাচা আপনি আবার সব খাবার আমার দিকে ঠেলে দিলেন। কারণ আমি চাই তুমি খাওয়ার আনন্দ উপভোগ করো। আর আমি চাই সব খুনসুটি সারাদিন চলুক। বিকেলের আলো পড়ল জানালার ফাঁক দিয়ে। তারা বারান্দায় বসলো। দূরে পাহাড়ের ছায়া, হালকা বাতাস আর পাখির ডাক। সারা পরিবার একসাথে গল্প করছে। আজকের দিনটা মনে হবে চিরকাল। আর ছোট্ট খুনসুটি আমাদের সবাইকে আরো কাছাকাছি নিয়ে আসবে। এইসব ভালোবাসা আমাদের ঘর ভরে রাখছে। আর আমি চাই প্রতিটি দিন আমাদের হাসি, খুনসুটি আর আদর আরো গভীর হোক। সন্ধ্যার আলো বাড়ছে। রাতে খাবারের পর সবাই চা খাচ্ছে। ছোট্ট টেবিলে আলো আর বাইরের চাঁদের আলো পড়ছে বারান্দায়। তারা একে অপরকে গল্প শোনালো, হাসি আর ছোট ছোট দুষ্টামি। আজকের দিনটা সব থেকে সুন্দর মনে হচ্ছে। আর প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের মধুর স্মৃতি হয়ে থাকবে। রাত গভীর হলো, ঘরের সব আলো নিভে গেল। চাঁদের আলো পড়েছে জানালায়, হাতে হাত, চোখে আলো, হাসি আর খুনসুটি সব মিলিয়ে এই রাতটি পরিবারের ছোট্ট স্বপ্নপুরী হয়ে রইল। আজকের দিনটা চিরদিন মনে থাকবে। প্রতিটি দিন যেন আমাদের ভালোবাসা আরো গভীর করে। এই রাত, ঘর, হাসি, দুষ্টামি, আদর সব মিলে নায়ক নায়িকা এবং তাদের পরিবারের ছোট্ট মুহূর্তগুলো চিরকাল স্মৃতির পাতায় লিপিবদ্ধ হলো। পরের সকাল, স্যারা রান্নাঘরে টেবিলে বসে চা খাচ্ছে আর তাহরিদ ব্যাগ থেকে ছোট্ট কেক বের করছে। আজকের সকালটা আমাদের বিশেষ, কেন? কারণ আজকে আমরা ছোট্ট ভ্রমণে যাচ্ছি। তারা সবাই হারিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে সারা পরিবার গল্প করছে, দুষ্টামি করছে। ছোট্ট খুনসুটি। দেখ এই ছেলে আবার দুষ্টুমি করছে। আরে সাইরা তার সঙ্গে মিলে হাসছে। এই খুনসুটি ছাড়া ভ্রমণ বোরিং হবে। তাই তো প্রতিটি মুহূর্তকে মধুর করে তোলাই মূল কাজ। করছে। তারা বিশ্রাম নিল, চা খাচ্ছে, ফল খাচ্ছে আর ছোট ছোট গল্প করছে। হালকা বাতাস, পাহাড়ের গন্ধ আর পরিবারের হাসি সব মিলিয়ে আনন্দ ভরা দুপুর। এই মুহূর্তগুলোই আমাদের জীবনের মধুরতম সময়। আর আমি চাই প্রতিটি ভ্রমণ এমন আনন্দ দিক। সন্ধ্যায় ঘরে ফিরতে ফিরতে সবাই ক্লান্ত হলেও মুখে হাসি, ছোট্ট দুষ্টামি, খুনসুটি, তাদের আদর আর গল্প সব মিলিয়ে তাদের সংসারে রঙিন দিন। আজকের দিনটা মনে থাকবে সারা জীবন। আর আমাদের ছোট্ট খুনসুটির পরিবারকে আরো একত্রিত রাখলো। আজকের দিনটা যেন চিরকাল ধরে থাকে। আর প্রতিটি দিন আমাদের ভালোবাসা আরো গভীর করবে। রাতের আলো নামলো। ঘরের ভেতরে বাতাস, হালকা আলো আর পরিবারের হাসি। হাতে হাত, চোখে আলো, চুমু, খুনসুটি সব মিলিয়ে ছোট্ট সংসারের মুহূর্তগুলো চিরদিনের জন্য স্মৃতির পাতায় লিপিবদ্ধ হলো। পরের দিন সন্ধ্যায় ভার্সিটির দিন শেষ। সাইরা আর তাহরিদ লনের দুপুর কাটিয়ে বাড়ি ফিরে এসেছে। ঘরের জানালার ফাঁক দিয়ে ধূসর আকাশের আলো ঢুকছে। হালকা বাতাস ঘর ভরেছে আর বাইরে সূর্য দিগন্তর পিছনে লুকোচুরি খেলে যাচ্ছে। তাহরিদ রান্নাঘরের টেবিলে ছোট্ট ক্যান্ডেল সাজাচ্ছে আর সাইরা পাশে বসে সাহায্য করছে। চুলায় আগুন জ্বলে উঠেছে আর টেবিলে হালকা আলো ঘরকে উষ্ণ করে তুলেছে। আজকে আমাদের ডিনারটা একটু আলাদা হবে। আমি আগেই উত্তেজিত হয়ে গেলাম। এবার তুমি শুধু পাশে বসে থাকো আর আমি রান্না করি। মাঝে মাঝে তুমি হাত ধরলে যথেষ্ট। ঠিক আছে, আর কখনো কখনো চুমু দিয়েও সাহায্য করতে পারো।
তারা একে অপরের পাশে বসে কাটা সবজি সাজাচ্ছে। মাঝে মাঝে তাহরিদ সায়রাকে কোলে টেনে চুমু খায় আর সায়রা হেসে ওঠে, চোখে লজ্জা আর আনন্দ মিলিয়ে। ছোট্ট হাতের স্পর্শ, হালকা ঠোঁটের স্পর্শ, সব মিলিয়ে ঘর ভরে উঠেছে শান্তি আর মধুরতা দিয়ে। আজ তোমার সঙ্গে থাকলে সব কাজ মধুর মনে হচ্ছে। আর আমি চাই প্রতিটি মুহূর্ত আমরা একে অপরের জন্য রাখি। রান্নাঘরে ছোট্ট খুনসুটিকে শুরু হলো। তাহরিদ চুলোর পাশে ছোট্ট কেক সাজাচ্ছে, সায়রা টেবিলে ক্যান্ডেল স্থাপন করছে। হঠাৎ তাহরিদ তার দুষ্টামি আর ভালোবাসা একসাথে মিশে সায়রার কানে কাছে হেসে ফিসফিস করলো। এই স্ক্যান্ডেলগুলো শুধু আলো নয়, আমাদের হাসির প্রতিফলন। আর আমি চাই প্রতিটি হাসি আমাদের সঙ্গে থাকুক। সবজি কাটা শেষ হলো, তারা একসাথে হালকা রান্না করছে। মাঝে মধ্যে সায়রা ছোট্ট চুমু দিয়ে তাহরিদকে বিরক্ত করছে, আর তাহরিদ দুষ্টামি ভরা হাসি দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তুমি যদি প্রতিদিন এইভাবে রান্না করতে থাকো, আমি হয়তো ভোর থেকে রাত পর্যন্ত তো শুধু তোমার সঙ্গে থাকবো। তুমি তো সবসময় আমাকে অবাক করো। রান্না শেষ, টেবিলে বসে ক্যান্ডেল জ্বলে উঠল, ছোট্ট ফুল, 2 কাপ চা আর কেক সাজানো। ঘরে ভরে গেছে আরামদায়ক উষ্ণতা এবং শান্তি দিয়ে। এখন শুধু বসে খেতে আর গল্প করতে হবে। আর মাঝে মাঝে চুমো। তারা টেবিলে বসে গল্প শুরু করলো, কলেজে মজার স্মৃতি, বন্ধুদের দুষ্টামি, ভার্সিটির ছোট ছোট চ্যালেঞ্জ, অল মিলিয়ে আলোচনা। মাঝে মাঝে তাহরিদ সায়রাকে কোলে টেনে চুমু খায়। সায়রা হেসে ওঠে, চোখে উজ্জ্বল আলো। আজকের ডিনারটা যেন আরো আনন্দময় হয়ে উঠল। প্রতিটি মুহূর্ত আমাদের কাছে স্মরণীয় হয়ে যাবে। তারা ছোট্ট খুনসুটি শুরু করলো। তাহরিদ হালকা জেলি দিয়ে সায়রার কেকে খেলছে। সায়রা টেবিলের নিচ থেকে দুষ্টামি করে হাত বোলাচ্ছে। তাদের হাসি, চুমু আর খুনসুটি পুরো ঘরকে আনন্দে ভরিয়ে দিল। তুমি প্রতিদিন নতুনভাবে আমাকে মুগ্ধ করছো। আর আমি চাই প্রতিটি দিন আমাদের আরো কাছাকাছি নিয়ে আসে। ডিনার মাঝে তারা একে অপরের গল্প শোনালো, শিশুদের স্মৃতি, পরিবারের ছোট ছোট অভিজ্ঞতা, কলেজ লাইফে দুষ্টামি। সারা ঘর ভরে উঠল আলো, হাসি আর আদর দিয়ে। আজকের রাতটা যেন চিরদিন ধরে থাকে। আর প্রতিটি স্পর্শ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর ডিনার পর তাহরিদ সায়রাকে কোলে তুলে বসলো। তারা দুজনে হেসে উঠল। ঘরে বাতাসে ক্যান্ডেল লাইটের নরম আলো, দূরে বাতাস ঠান্ডা, আর বারান্দায় চাঁদের আলো, সব মিলিয়ে রাতের শান্তি মিশে গেল। এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মধুর সময়। আমি চাই প্রতিটি দিন এমন আনন্দময় হোক। রাতে তারা বারান্দায় বসে চা খাচ্ছে, ছোট্ট টেবিলে ক্যান্ডেল আলো ছড়াচ্ছে, হালকা চুমু, হাতের স্পর্শ, হেসে ওঠার শব্দ, সব মিলিয়ে রাতের মুহূর্তগুলো চিরদিনের জন্য স্মৃতির পাতায় লিপিবদ্ধ হলো। আজকের রাতটা সব থেকে সুন্দর মনে হচ্ছে। আর প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসা আরো গভীর করে তুলছে। ঘরের আলো নিভে গেছে, শুধু ক্যান্ডেল লাইটের নরম আলো আর চাঁদের আলো পড়ছে জানালায়। হাতে হাত ধরে থাকা, চোখে আলো, হাসি, ছোটখাটো দুষ্টামি, সব মিলিয়ে রাতটি তাদের ছোট্ট সংসারের এক স্বপ্নপুরী হয়ে রইল। প্রতিটি দিন আমাদের ভালোবাসার নতুন অধ্যায় হয়ে উঠুক। আর প্রতিটি রাত আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে। ঘরে নরম আলো, ক্যান্ডেল, চাঁদ, বাতাসে ভেসে আসা ফুলের সুবাস, সব মিলিয়ে তাদের রাতটি চিরদিনের জন্য হৃদয়ের পাতায় লিপিবদ্ধ হলো। খুনসুটি, আদর, হাসি, চুমু, সব মিলিয়ে ছোট্ট সংসারে আনন্দ। পরের দিন সকালে তারা রান্না করে একসাথে চা বানাচ্ছে, কফি গরম, ক্যান্ডেল আলো ছড়াচ্ছে। সারা ঘর ভরে গেছে মধুরতা এবং শান্তিতে। ছোট খুনসুটি, আদর আর হাসি, সব মিলিয়ে তাদের সংসার আরও রঙিন হয়ে উঠল। প্রতিটি দিন যেন আমাদের ভালোবাসা আরো গভীর করে। আর প্রতিটি মুহূর্ত যেন আমাদের কাছে স্মরণীয় হয়। ঘরে বাতাসে কফির সুবাস, বাইরে হালকা রোদ, হাত ধরে থাকা, চোখে আলো, হাসি, সব মিলে এক সংসারের ছোট্ট মুহূর্তগুলো চিরদিনের জন্য স্মৃতির পাতায় লিপিবদ্ধ হলো। সকাল ঢলছে ধীরে ধীরে, জানালা দিয়ে ভেসে আসছে হালকা রোদার, বাইরে পাখির কুঞ্জন, ঘরের মধ্যে নরম কফির সুবাস ভরপুর। সায়রা এবং তাহরিদ উঠে বসেছে। আজ সকালে বাড়ি বেশ শান্ত মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি বলছো। মনে হয় সবাই এখন বাগানে বেরিয়েছে। আর বাবা মা দুপুরে নতুন পরিকল্পনা নিয়ে বসবেন, সেটা নিয়ে আমি আগ্রহী। বাবা এখন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। বাবা তো অফিসের নতুন টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে।
হ্যাঁ, ওনার কাজে আমরা মাঝে মাঝে হালকা হেল্প করি। আর তুমি, তোমার জব জয়েনিংয়ের কি খবর? হ্যাঁ, শেষ চূড়ান্ত পরীক্ষা শেষ করেই এখন এইচআরের সঙ্গে ফাইনাল ডিসকাশনে আছি। অফিসের লোকেশন ঠিক হয়ে গেছে। এটা তো খুবই ভালো খবর। তুমি কি নতুন টিমে কাজ শুরু করছো? হ্যাঁ, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে যাচ্ছি। কালই প্রথম দিন। তাহলে তোমার অফিসের রুটিন কি হবে জানো? সকাল 9টা থেকে বিকেল 5টা, মাঝে লাঞ্চ ব্রেক। বাড়ি ফেরার পরে পড়াশোনার কিছু কাজ করব, আর সপ্তাহে 2 দিন জিমে যাব। আর আমাদের পরিবারের পরিকল্পনা কি তুমি জানো? মা বলছিল আগামী সপ্তাহে আমরা সমবেতভাবে ছোট ট্রিপে যাচ্ছি। সেজন্য খাবারের তালিকা এবং ট্রান্সপোর্ট ঠিক করতে হবে। হ্যাঁ, আমি তো ইতিমধ্যে ট্রিপের জন্য হোটেল রিজার্ভেশন চেক করেছি, সব ঠিক আছে। বাবাও বলছে উনি গাড়ি নিয়ে যাবে, যাতে রোডে কোনো অসুবিধা না হয়। সাইরা হালকা হাসি দিয়ে চা খাচ্ছে। তাহরিদ একদিকে ল্যাপটপ খুলে নিজের অফিসের ডকুমেন্টগুলো চেক করছে। তুমি কি অফিস শুরু করার আগে একটু ছুটি নেবে? না, সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি সোজা শুরু করব, তবে ওভারটাইম কম রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমি চাই তুমি তোমার ফ্রেশনেস বজায় রাখো। চাকরির প্রথম দিনে সব কিছু একসাথে ম্যানেজ করা কঠিন হতে পারে। হ্যাঁ, তাই মনে হচ্ছে, তবে আমি ভালো প্রস্তুত। তুমি জানো, তোমার সমর্থন থাকলে সব কিছু সহজ হয়। তখন বাবা মা ফিরে আসছে। আসির সঙ্গে সঙ্গে সবাই ঘরে ঢুকে বসে। ও, তুমি দুজন কি সকালটা বাগানে কাটিয়েছো? হ্যাঁ বাবা, চা আর নাস্তা নিয়ে একটু সময় কাটিয়েছি। আর তাওরিদ, অফিসের জন্য প্রস্তুতি সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক চলছে। আজ থেকেই অফিস শুরু হচ্ছে। তবে তুমি কি তোমার জব শিডিউল ভালোভাবে ম্যানেজ করতে পারবে? চেষ্টা করব। সঠিক পরিকল্পনা থাকলে সব কিছু সহজ হয়। ভাবি, তোমার পড়াশোনা কেমন চলছে? সব ঠিক আছে, শেষ সেমিস্টারের প্রজেক্টও জমা দিয়ে ফেলেছি। এখন শুধু অপেক্ষা চাকরির অফার লেটারের জন্য। তাহলে আমাদের পরিবারে সবাই নতুন নতুন দায়িত্ব নিচ্ছে, এটা শুনে ভালো লাগছে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। খাবারের মধ্যে হালকা আলাপ আলোচনা। মা, ট্রিপের জন্য কি সব প্রস্তুত? হ্যাঁ, তালিকা তৈরি করেছি। খাবার, হোটেল, গাড়ি সব ঠিক আছে। তবে তুমি চাইছো কিছু স্পেশাল? হ্যাঁ, কিছু হালকা স্ন্যাক্স নিয়ে যাই, সফর সময় সবাই খেতে পারবে। এবং আমি গাড়ি ঠিক রাখবো। ফারিহানও সহায়তা করবে। হ্যাঁ, আমারও পরিকল্পনা ঠিক আছে। আমি রাস্তা এবং সময়সূচি আগে থেকেই চেক করে নিয়েছি। দুপুরের নরম আলো, সবাই লাঞ্চ শেষ করে আরাম করছে। অফিস শুরু করার আগে আমি কি কিছু কাজ করতে পারি? হ্যাঁ, আমাদের ফ্রিজে কিছু কাজ বাকি আছে, ওখান থেকে শুরু করতে পারো। ঠিক আছে, আমি শুরু করি। বিকেলে পরিবারের সবাই মিলে বাগানে গেল। সেখানে হালকা হাওয়া, রোদ, ছেলেমেয়েরা খেলছে, পাখির ডাক ভেসে আসছে। আর তুমি অফিস শুরু করার আগে কি কিছু নতুন চ্যালেঞ্জ নিতে চাও? হ্যাঁ, নতুন প্রজেক্টগুলো নিয়ে চিন্তা করছি। আশা করি টিমের সবাইকে সাহায্য করতে পারবো। আর তোমাকে ভালোবাসতে চাই। আর নতুন চাকরিতে প্রথম মাসটা সব সময় চ্যালেঞ্জিং হয়, তবে তুমি ম্যানেজ করতে পারবে। চেষ্টা করব বাবা, তোমাদের সমর্থন থাকলে সব সহজ হয়ে যায়। সন্ধ্যার আলো নরম হয়ে আসছে। পরিবারের সবাই বাগানের বেঞ্চে বসে। সায়রা আর তাহরিদ একে অপরের পাশে বসে। দুজন বসে বসে পরিবারের অলক্ষ্যে প্রেম চালাচ্ছে। ট্রিপের জন্য কি আমরা সব খাবারের প্রস্তুতি আগে থেকে ঠিক করব আম্মু? হ্যাঁ বৌমা, আমি খাবারের তালিকা প্রিন্ট করেছি। আমরা এখন সব কিছুর জন্য প্রস্তুত। আর গাড়ি ওর রুট ঠিক আছে, কোনো ঝামেলা হবে না। তবে অফিস এবং পড়াশোনা মিলিয়ে সবাই কেমন থাকবে? সবাই চেষ্টা করবে। আমরা পরিকল্পনা ঠিকমতো করলে সব কিছু সহজ হবে। সন্ধ্যা গড়িয়ে যাই। পরিবারের সবাই একসাথে আড্ডা দিচ্ছে, ছোট্ট গল্প, হাসি ঠাট্টা। এই পরিকল্পনা অনুযায়ী আমরা আগামী সপ্তাহগুলো খুব সুন্দরভাবে কাটাবো। আমাদের পরিবারের সবাই একে অপরের সাহায্য করবে। হ্যাঁ বাবা, আমরা সবাই একসাথে থাকলে সব কিছু সহজ হয়।
রাতের নরম আলো, বাতাস হালকা, পরিবার মিলে রাতের খাবার খাচ্ছে। সবাই দিনের কাজ নিয়ে আলোচনা করছে, আগামী দিনের পরিকল্পনা ঠিক করছে। আমি আশা করি আগামী সপ্তাহগুলোতে সবাই আনন্দে থাকবে আর আমাদের ভালোবাসা জমে উঠবে প্রকৃতির ভূমিকায়। এই, তোমার মুখে কি কিছুই আটকায় না? মা বাবা আছে সামনে। আর হ্যাঁ, এবং নতুন চাকরির সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা এবং একে অপরের সহযোগিতা থাকলে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। রাত গভীর হচ্ছে, পরিবারের সবাই শুনে যাচ্ছিল। সায়রা আর তাহরিদ একে অপরকে দেখে হালকা হাসি বিনিময় করছে। দিনের সব ব্যস্ততা, পরিকল্পনা, নতুন দায়িত্ব এবং ছোট ছোট মুহূর্তগুলো তাদের জীবনের অংশ হয়ে গেল। আজকের দিনটা বেশ ভালো কাটলো। হ্যাঁ, ভালো লাগছে। আগামীকালও পরিকল্পনা অনুযায়ী শুরু হবে। এভাবে পরিবারের মধ্যে সাধারণ আলোচনা, চাকরির প্রস্তুতি, পড়াশোনা এবং পরস্পরের সহায়তার মাধ্যমে তাদের জীবন এগোচ্ছে। প্রতিটি মুহূর্তে ছোট ছোট আনন্দ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এর মধ্যে তাহরিদ আর নতুন চাকরিতে জয়েন করে। ভালোই কাটছিল তার অফিস। সায়রার সাথে খুনসুটি, দুষ্টামি, আদর ও ভালোবাসায় চলছিল তাদের মিষ্টি সংসার। রাতের হালকা আলো বাগান জুড়ে, চাঁদ উজ্জ্বল, বাতাস নরম আর ফুলের সুবাস ভেসে আসছে। তাহরিদ অফিস থেকে ফিরে সায়রার কপালে একটা চুমু এঁকে দিল। আজকের দিনটা অনেক ব্যস্ত ছিল। অফিসের শেষ মিনিটে কিছু রিপোর্ট শেষ করতে হয়েছিল। তোমাকে সারাদিন খুব মিস করেছি আমার মিষ্টি বউ। হ্যাঁ, জানি তুমি কত মিস করেছো। আর ঢং করতে হবে না, তুমি অফিসে অনেক কাজ করেছো। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, যাচ্ছি আমার পিচ্ছি। তোমার সমর্থন না থাকলে সম্ভব হতো না। তুমি সবসময় আমাকে উৎসাহ দাও। আর তুমি অফিস থেকে ফিরে এসে প্রথমে পরিবারের সঙ্গে সময় কাটাও, এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তা তো করবই। তবে আগে আমার বউয়ের সাথে একটু দুষ্টুমি করে নেই। আর আজ অফিস যাওয়ার আগে একটু দেরি হয়ে গেছে। আমার সাথে দুষ্টুমি করতে হবে না, যাও আগে গোসল করে নাও। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুমি আমার টাওয়েলটা রেডি করো, আমি আসছি। গোসল করতে যাওয়ার আগে তাহরিদ ধীরে ধীরে সায়রার দিকে মুখ ঘুরিয়ে তাকালো। চাঁদের আলো তাদের মুখে পড়ছে। কিন্তু তোমার সঙ্গে কয়েক মুহূর্ত কাটানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। চুপ, একদম চুপ। তুমি আগে ফ্রেশ হয়ে আসো। যাবো তো বললাম, তার আগে বউকে একটু আদর করি। গোসল না করলে তোমার কাছে আসবই না। এখন তুমি ভাবো কি করবে। তাহরিদ গোসল করে এসে সায়রার সাথে ধীরে ধীরে বাগানের মধ্য দিয়ে হাঁটছে। বাতাসে ফুলের গন্ধ, চাঁদের আলো আর ছোট ছোট দুষ্টামি মুহূর্ত। আমি আজ কিছুক্ষণ পরে অফিসে চলে যাব। অফিসের নতুন টিম আমাকে ওরকম একটা প্রজেক্ট দিল যা আমার পুরো মনোযোগ চাই। কিন্তু যাওয়ার আগে কি একটা চুমু দিতে পারবে? অবশ্যই। তাহরিদ সায়রাকে ধীরে ধীরে কোলে তুলে চুমু দিল। সায়রা হেসে উঠল, চোখে আলোর খেলা। তুমি যাও, আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার জন্য। তুমি নিশ্চিন্ত থাকো, আমি ফিরে এসে আবার তোমার সঙ্গে এই মুহূর্তগুলো কাটাবো। সায়রা বাগানের বেঞ্চে বসলো, হাতে চা। তাহরিদ ব্যাগ পরীক্ষা করলো, তারপরে অফিসে যাবার জন্য প্রস্তুতি নিল। তোমার অফিসের প্রথম সপ্তাহ কেমন যাবে মনে হচ্ছে? প্রথম সপ্তাহ সবসময় ব্যস্ত হয়। নতুন টিম, নতুন দায়িত্ব। তবে আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। এবং আমি চাই তুমি নিজের সময় ম্যানেজ করো, বেশি চাপ নিও না। হ্যাঁ, আমি চেষ্টা করব। কিন্তু এখন যে তুমি পাশে আছো, সব কিছু সহজ মনে হচ্ছে। তাওরিদ কিছুক্ষণ ঘরে বসে সায়রার দিকে তাকালো। চুলগুলো একটু বায়ুতে উড়ছে। আমি অফিসে চলে যাব, তবে মনে রাখো আমি ফিরে এসে আবার এই শান্তি এবং হাসি চাই। আমি অপেক্ষা করব, তুমি ফিরে আসলে আমরা আবার একসাথে সময় কাটাবো। আমি সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করব। বাইরে নরম বাতাস বয়ে যাচ্ছে, বাগানে ফুলের গন্ধ ভেসে আসছে। তুমি যাওয়ার আগে কি কিছু খাবার খাবে? না, তুমি যেহেতু ভালোবাসা দিয়ে নাস্তা তৈরি করেছো, তাই আমি পরে খেয়ে নেব। এখন একটা চুমু আর তোমার সঙ্গে কিছু সময় যথেষ্ট। যা দুষ্টু, সব সময় খালি দুষ্টুমি।
তাহরিদ সায়রার হাত ধরল, তার কপালে একটা চুমু খেয়ে ধীরে ধীরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ফিরে এসে আবার আমাদের সংসারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগামী সপ্তাহে কি কি কাজ আছে সব ঠিক করব। আর আমার বউকে একটু ভালোবাসবো। আমি চাই সব কিছু সুন্দরভাবে হোক। হ্যাঁ, আমি চেষ্টা করব। সংসারের কাজগুলো ঠিক রাখতে হবে। আমরা দুজনেই মিলে সব কিছু ম্যানেজ করব। তাওরিত অফিসে যাবে, তাই ব্যাগ নিয়ে রেডি হলো। তাহলে আমি যাচ্ছি। ফিরে এসে যেন আমার বউকে এমনই হাসি খুশি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে আমার দুষ্টু বর, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাওরিত বাইরে বেরিয়ে গেল। সায়রা বাগানে বসে চিন্তা করলো। অফিস এবং সংসার সব মিলিয়ে এগিয়ে চলবে। আমাদের একে অপরের সমর্থন থাকলেই সব সহজ হবে। কয়েক ঘন্টার মধ্যেই তাওরিত অফিস থেকে ফিরে এলো। সায়রা ঘরে বসে অপেক্ষা করছিল। অফিস থেকে ফিরেই সে প্রথমে তার ওয়াইফ সায়রার কপালে চুমু খেলো আর বলল, অবশেষে ফিরে এলাম। অফিসের দিনটা খুবই ব্যস্ত ছিল জানো। হ্যাঁ জানি, তোমাকে অনেক কাজ করতে হয়। তাহলে এখন বিশ্রাম নাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। তোমার সঙ্গে আবার বাগানে যেতে চাই। কিছুক্ষণ বসলে একটু শান্তি পাবো। তারা ধীরে ধীরে বাগানে বেরোলো। চাঁদের আলো, নরম বাতাস, ফুলের গন্ধ। দেখেছো, এখন সব কিছু ঠিক মতো চলে। তুমি আর আমি একসাথে। হ্যাঁ, আর তুমি ফিরে এসে শান্তি এনে দিলে। তারা বাগানের মধ্যে ধীরে ধীরে হাঁটলো, মাঝে মাঝে হাত ধুলো, মাঝে মাঝে হালকা দুষ্টামি। আগামী সপ্তাহে অফিসের নতুন প্রজেক্ট আর আমাদের সংসারের পরিকল্পনা নিয়ে কথা বলবো। আমি চাই আমরা সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, আমরা দুজনেই চেষ্টা করব। সংসার এবং চাকরির ভারসাম্য রাখতে হবে যে। রাত গভীর হচ্ছে, তারা বাগানে বেঞ্চে বসলো। চাঁদের আলো পড়ছে, বাতাসে ফুলের গন্ধ। আজকের দিনটা আমিও খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি সকল ক্লান্তি দূর করে দিলে। হ্যাঁ, এখন আমি তোমার কাছে আছি। বাকি রাতটা আমরা একসাথে কাটাবো। তুমি পাশে থাকলে আমার কাছে সব কিছু সহজ মনে হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। হাত ধরে বসে থেকে রাতের শীতলতা উপভোগ করলো। আমরা দুজন মিলে সব কিছু ঠিক রাখবো। সংসার, চাকরি আর একে অপরের খেয়াল। হ্যাঁ, আমাদের জীবন সুন্দরভাবে এগোবে। রাত গভীর, চাঁদের আলো উজ্জ্বল। তারা হাত ধরে বসে থেকে একে অপরের কাছে শান্তি, ভালোবাসা এবং হাসি খুঁজল। দিন ব্যস্ততার পরও সংসার, অফিস এবং সম্পর্কের সমন্বয় তাদের জীবনকে পূর্ণ করে তুলল। এখন আমরা শুধু শান্তি এবং সুখের মুহূর্তগুলো উপভোগ করি। হ্যাঁ, তোমার ভালোবাসা আমায় সব কিছু ভুলিয়ে দেয়। রাতের শেষ আলো চলে যাচ্ছে, ঘরের আলো নিভিয়ে তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে শান্তির মুহূর্তগুলো উপভোগ করলো। সংসার, কাজ, ভালোবাসা সব কিছুই তাদের স্মৃতিতে চিরদিনের জন্য লিপিবদ্ধ হলো। পরের দিন রাতের খাবার শেষ হয়েছে। তাওরিদের বাড়ি আলোয় ঝলমলে, চারিদিকে এক ধরনের শান্তি আর ভালোবাসার উষ্ণতা। ডাইনিং টেবিলে বসা ফারিয়ান, সাফিনা, আরশি আর পাশে সায়রা। তাওরিদ একটু ক্লান্ত চেহারায় হাসি ধরে পরিবারের দিকে তাকিয়ে আছে। আজ তো দেখি খাবার একেবারে জমজমাট ছিল। সারা, তোমার হাতে রান্না প্রশংসা না করলেই নয়। হ্যাঁ, একদম মায়ের মতো হয়েছে। আরে না মা, এখনো অনেক কিছু শেখা বাকি। ভাবি, তুমি একেবারে পারফেক্ট। আমার ভাই তো একেবারে ভাগ্যবান। হ্যাঁ, এটা তো আমি প্রতিদিনই বলি। চুপ করো তো, সামনে সবাই বসা। ওরে বাবা, এত লাজুক! ওরে বাবা, এই লাজুক আদরের ঝগড়াই আমাদের পরিবারের আসল রং। সংসারের প্রথম দিকে এমন খুনসুটি না হলে মজা কোথায়? চারপাশে হাসির ঢেউ বয়ে গেল। খাবার টেবিলে জমে উঠল গল্প আর আড্ডায়। তুমি কি জানো, তোমার হাতের রান্না খেয়ে আমার পুরো অফিসের ক্লান্তি উড়ে গেল। তুমি না সব সময় ঢং করো। ঢং না, সত্যি। তোমার হাতের স্বাদে একটা আলাদা জাদু আছে। বেশি কথা বললে কিন্তু আমি আর রান্না করব না। রান্না না করলেও তোমার ভালোবাসা আমার কাছে যথেষ্ট। এ কথাই সায়রা হালকা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। ভাই, কাল অফিসে তো তোমার নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, তাই না? হ্যাঁ, কাল থেকে একেবারে ব্যস্ত সময় শুরু। ব্যস্ততা থাকবেই, তবে নিজের শরীরের খেয়াল রাখতে হবে। সংসার আর কাজ দুটোই সামলাতে হলে ভারসাম্য রাখতে হবে।
চিন্তা করুন আব্বা, আমিও চাই সংসার অফিস দুটোই সুন্দরভাবে চলুক। বেশি কথা বললে কিন্তু আমি আর রান্না করব না। জানি তুমি সবসময় পাশে থাকবে। পরিবেশটা হঠাৎ আবেগময় হয়ে গেল। চারপাশের উষ্ণতা যেন আরও বাড়ল। আচ্ছা আচ্ছা, এত আবেগ বাদ দাও। আমি চাই আজ রাতে সবাই মিলে একটা খেলা হোক। আবার খেলা? খেলা হলেও মজা থাকলে সমস্যা কি? সবাই মিলে লিভিং রুমে চলে গেল। মাঝখানে গালিচা পেতে আড্ডার আসর জমল। আরশির কথাই খেলা শুরু করলো। ভাই, প্রথম প্রশ্ন, তুমি ভাবির কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো? ও রাগ করলে যতটা মিষ্টি লাগে সেটা আমি সবচেয়ে ভালোবাসি। এ কি উত্তর? সত্যি বলছি, তোমার অভিমান ভাঙানোর মজা আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এবার ভাবির পালা। আপু, তুমি ভাইয়ের কোন ব্যাপারটা সবচেয়ে অপছন্দ করো? ওর দুষ্টুমি, এক মুহূর্তও চুপ থাকে না। দুষ্টুমি না করলে তোমার মুখে হাসি ফুটবে কিভাবে? তুমি একেবারে অসহ্য। সংসার মানেই হাসি, আদর, খুনসুটি। হাসির শব্দে ঘর ভরে গেল। খেলার ফাঁকে ফাঁকে তাহরিদ স্যারার হাত চেপে ধরল। কখনো হালকা করে তার কানে ফিস ফিস করে কিছু বলল। স্যারের মুখে লাজুক হাসি ছড়িয়ে পড়ল। আহা, তোমাদের এই সময়গুলো একদিন স্মৃতি হয়ে যাবে। আমি এই স্মৃতিগুলো ক্যামেরায় বন্দি করতে চাই। না না, ছবি তুলতে হবে না। ছবি হলে আমার বউয়ের হাসি আরো চিরদিন টিকে থাকবে। রাত গভীর হতে লাগলো। একে একে সবাই ঘরে চলে গেল। ফারিয়ান আর সাফিনা ঘুমাতে গেল। আর সে রুমে ঢুকে গেল। লিভিং রুমে শুধু রইল তাহরিদ আর সাইরা। চলো একটু বাগানে যাই। তারা ধীরে ধীরে বাইরে বেরোলো। বাগানে ফুলের আলো, বাতাসে ফুলের সুবাস। তুমি ক্লান্ত, তবুও আমাকে নিয়ে বাইরে এলে? ক্লান্তি তোমার কাছে এসেই কেটে যায়। তোমার এই কথাগুলো আমার সব অভিমান ভেঙে দেয়। তাহলে আরো বলি, তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর অভ্যাস। ঢংবাজ। তাওরিদ হঠাৎ সাইরাকে কোলে তুলে নিল। সাইরা অবাক হয়ে তার কাঁধে মাথা রাখল। তুমি সবসময় এমন করো কেন? কারণ তোমাকে কোলে নেওয়াই আমার শান্তি। চাঁদের আলোয় তারা হাঁটতে লাগলো। মাঝে মাঝে তাহরিদ সাইরার কপালে চুমু দিচ্ছিল। সাইরা চোখ বন্ধ করে হাসছিল। জানো, আমি কখনো ভাবিনি সংসার এত সুন্দর হবে। কারণ তুমি আমার সিনিয়র বউ। তুমি আছো বলেই সংসার এত আলোয় ভরে গেছে। রাত অনেকটা এগিয়ে গেছে। তারা বেঞ্চে বসে রইল হাত ধরে। অফিসের ব্যস্ততা, সংসারের কাজ সব কিছু ভুলে গিয়ে শুধু ভালোবাসায় ভরিয়ে দিল একে অপরকে। কাল অফিসে যতই ব্যস্ত থাকি তোমার জন্য সময় বের করব। আমি শুধু চাই তুমি সুস্থ থেকো। আর তুমি আমার কাছে থেকে বেশি দূরে যেও না। আমি তো আছি তোমার কাছেই সব সময়। তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। রাতের শীতল হাওয়ায়, ফুলের গন্ধে, ভালোবাসার মুহূর্তে তারা খুঁজে পেল নিজেদের সংসারের আসল রং। অনেকদিন পর ভার্সিটিতে আয়োজন করা হয়েছে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। পুরো ক্যাম্পাস আলো ঝলমলে, ছাত্রছাত্রীদের ভিড়, সাজসজ্জা, গান, নাচ, নাটক সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। অনেকদিন বাদে আবার পুরনো বন্ধুদের সাথে দেখা হবে ভেবে তাহরিদ ও সাইরা দুজনেই উচ্ছ্বাসিত। আজকে মনে হচ্ছে আমাদের ভার্সিটির সোনালি দিনগুলো আবারও ফিরে এসেছে। হ্যাঁ, অনেকদিন পর এত আয়োজন। সত্যি বলছি, আমি তো ভীষণ এক্সাইটেড। এক্সাইটেড আমার সাথে থাকার জন্য নাকি অনুষ্ঠানটার জন্য? দুটোই, তবে তোমার সাথে থাকাটাই বেশি। তাওরিদ মৃদু হেসে সাইরার হাতটা চেপে ধরল। মঞ্চের চারপাশে ভিড় জমেছে। ঠিক তখনই দূর থেকে তিন বন্ধু এগিয়ে এলো। ওহো, এ যে আমাদের দুষ্টু জুটি। ভাই, বউকে নিয়ে কি আজ পুরো অনুষ্ঠানটা দখল করে রাখবে নাকি? একদম স্টেজে উঠে দুইজন প্রেমের গান গাইবে মনে হচ্ছে। হ্যাঁ রে, তোরা তো জানিসই আমার বউ ছাড়া আমি 1 মিনিটও পারি না। এসব না করলে তোমাদের ভালো লাগে না, না? ভাবি, ভাইয়া তো এমনিতেই আমাদের সাথে বসতে ভুলে যাবে। তোদের সাথে আড্ডা মিস করতে পারি নাকি? তবে বউটাও সাথে থাকবে। ঠিক তখনই এগিয়ে এলো সাইরার বান্ধবীরা, এলিনা, ফাবিয়া আর মুনাইয়ারা। তিনজনই রঙিন শাড়ি পরে এসেছে, উৎসবের উচ্ছ্বাসে ভরপুর। বিয়ে হয়ে যাওয়ার পরও প্রেম এত বাড়ছে কেন? আরে তোমরা শুরু করো না প্লিজ। আমার দোষ নেই,
বউ এত সুন্দর হলে ভালোবাসা তো বেড়েই যাবে। চারপাশে ভিড়, তবুও এই বন্ধুদের খুনসুটি অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলল। সবাই একসাথে বসে অনুষ্ঠান দেখতে লাগলো। আচ্ছা ভাই, তোমরা তো এখন সংসারী, প্রেম করার সময়ও বের করো নাকি? সংসার মানেই তো প্রেম। আমরা প্রতিদিন প্রেম করি, তাই না সাইরা? হ্যাঁ, প্রেম ছাড়া সংসার কেমন হয়? আরে কেউ এদের ছবি তোলো, যাতে ইতিহাসে লেখা থাকে। হঠাৎ মঞ্চে গান শুরু হলো। আলো ঝলমলে পরিবেশে সবাই হাততালি দিল। আমাদের ভার্সিটির দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তখনও তুমি আমার কাছে এতটা বিশেষ ছিলে। আর এখন তো আছোই। তাহরিদ সাইরার হাতটা আরও শক্ত করে ধরল। বন্ধুরা সেটা দেখে দুষ্টুমি শুরু করলো। আরে ভাই, পাবলিকের সামনে এত আদর ঠিক আছে? আদরে কোনো নিয়ম আছে নাকি? তা ঠিক, তবে একটু কমাও, না হলে অনুষ্ঠান থেমে যাবে। তোমরা একদম চুপ করো। অনুষ্ঠান এগোতে থাকলো। মাঝে মধ্যে নাটক, নাচ আর গানের ফাঁকে ফাঁকে সবাই আড্ডা দিচ্ছিল। বন্ধুরা পুরনো দিনের কথা টেনে আনলো। আরে না না, এমন কিছু না। ও মা, তাহলে আমি ঠিকই ধরেছিলাম। তোমরা একেবারে অসহ্য। অসহ্য হলেও সত্যি খুব সুন্দর। হাসি ঠাট্টায় পরিবেশ জমে উঠল। গান শেষ হলে সবাই মাঠে ঘুরতে বেরোলো। চল সবাই একসাথে ক্যান্টিন থেকে আইসক্রিম খাই। দারুণ আইডিয়া। সবাই মিলে ক্যান্টিনের দিকে গেল। ক্যান্টিনে বসে আইসক্রিম খেলো, সঙ্গে চলো হাসি আর খুনসুটি। ভাবি, বাইকে একটু বকো তো। আগে যেমন ক্লাসে স্যারেদের বিরক্ত করতো, এখন তেমনই দুষ্ট আছে। ওকে আমি প্রতিদিনই বকাঝকা করি, তবে ওর দুষ্টুমি না থাকলে সংসারটা একেবারে নিরস হয়ে যেত। তাই তো, আমি ইচ্ছে করে দুষ্টুমি করি। রাত বাড়তে লাগলো। অনুষ্ঠান শেষের দিকে চলে এলো। শেষ গানে সবাই মিলে হাততালি দিল, ছবি তুলো। আজকে সত্যি অনেক সুন্দর দিন কাটালাম। হ্যাঁ বন্ধু, আর তোমাকে নিয়ে দিনটা একেবারে স্মরণীয় হয়ে গেল। আমরা থাকতে শুধু বউয়ের নাম আসছে। তোমরাও আমার পরিবারের মতো, তবে বউ আমার সব কিছু। অনুষ্ঠান শেষে সবাই ধীরে ধীরে ক্যাম্পাস থেকে বেরিয়ে এলো। আলো নিভতে লাগলো। চারপাশ ফাঁকা হচ্ছিল। তাহরিদ আর সাইরা কিছুটা দূরে হাঁটছিল, হাতে হাত রেখে। আজকের দিনটা মনে রাখবো সব সময়। আর আমি প্রতিদিন চাই তোমার সাথে এমন মুহূর্ত কাটাতে। বাতাসে ফুলের গন্ধ, চারপাশের শান্তি, ভার্সিটির স্মৃতি, বন্ধুদের হাসি আর তাদের প্রেমময় মুহূর্ত মিলে এক অসাধারণ সন্ধ্যা হয়ে উঠল। তাহরিদ আর সাইরা বুঝলো, প্রতিটি দিন যতই ব্যস্ত হোক, একসাথে থাকলে সব কিছু সুন্দর হয়ে যায়। রাত বেশ হয়েছে। ভার্সিটির সাংস্কৃতিক সন্ধ্যা শেষে তাহরিদ আর সাইরা ধীরে ধীরে বাড়ির পথে ফিরছিল। গাড়ির ভেতরটা আলো ঝলমলে রাস্তার মতোই উজ্জ্বল, তবে দুজন মন ভরপুর শান্তি আর আনন্দে। আজকের দিনটা কেমন লাগলো? অসাধারণ। এতদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। তুমিও পুরো সময় পাশে ছিলে, মনে হচ্ছে যেন স্বপ্ন। স্বপ্নে কি আমাকে সবসময় দেখো? তুমি না, গাড়ি চালাও চুপচাপ। আচ্ছা আচ্ছা, তবে সত্যি বলছি, তোমাকে পাশে না পেলে আজকের আনন্দটা অর্ধেক হয়ে যেত। গাড়ির কাছ দিয়ে হালকা বাতাস ঢুকছিল। সাইরা জানালার বাইরে তাকিয়ে মৃদু হাসছিল। তাওরিদ চোখ সরাতে পারছিল না। একবার হাত বাড়িয়ে সাইরার চুলের লক ধরে পড়ল। জানো, তোমার এই হাসি আমার ক্লান্তি মুছে দেয়। সব সময় এত ঢং করো কেন? ঢং নয়, সত্যি। কিছুক্ষণ পর গাড়ি বাড়ির গেটের ভেতর ঢুকলো। আলো ঝলমলে উঠোন, বারান্দার লাইট জ্বলছে। ফারিয়ান বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওহে, দেরি হয়ে গেলে নাকি? অনুষ্ঠান অনেক দীর্ঘ ছিল মনে হয়। হ্যাঁ আব্বা, অনেকদিন পর এত আয়োজন ছিল তো। সত্যি খুব সুন্দর একটা দিন কাটালাম। তা তোমাদের মুখে তো শুধু হাসি, মনে হচ্ছে অনুষ্ঠান জমজমাট হয়েছে। ভাই ভাবি, তোমাদের ছবি দেখাও তো, আমি তো সব মিস করলাম। ছবি পরে দেখাবো, এখন আগে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকলো সবাই। লিভিং রুমে আলো জ্বলছে, চারিদিকে উৎসবের আবহাওয়া এখনো যেন টিকে আছে। ফারিহান আর সাফিনা সোফায় বসে আড্ডা দিতে লাগলো, আর আরশি দুষ্টামি করে জেরা শুরু করলো। ভাই, ভাবিকে সারাক্ষণ হাত ধরে রেখেছিলে নাকি? ওফ, তুমি না সব সময় আমাকে নিয়ে মজা করো। ওকে জবাব দেওয়ার দরকার নেই, আমি নিজেই মেনে নিচ্ছি। হ্যাঁ, সারাক্ষণ হাত ধরেই ছিলাম। থাক,
নতুন সংসারের সময়গুলোতে এমন আদর খুনসুটি থাকলেই তো ভালো লাগে। তবে মনে রেখো, সংসারের আনন্দটাই আসল শক্তি। জানি আব্বা, তাই তো আমরা একে অপরকে সবসময় আঁকড়ে থাকি। কিছুক্ষণ পরিবারের সাথে আড্ডা শেষে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। লিভিং রুম নিস্তব্ধ হয়ে এলো, শুধু তাহরিদ আর সাইরা তাদের রুমের দিকে হাঁটতে লাগলো। আজকের দিনটা আমার মনে থাকবে, আজকের দিনটা আমার মনে থাকবে সারা জীবন। আমি চাই প্রতিটা দিনই তোমার কাছে এমন হয়ে উঠুক। রুমে ঢুকে দরজা বন্ধ, হালকা বাতি জ্বলছে, জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। পরিবেশ একেবারে শান্ত। সাইরা শাড়ি ঠিক করে আয়নার সামনে দাঁড়ালো, আর তাহরিদ তার দিকে মুক্ত হয়ে তাকিয়ে রইল। তুই জানো, আজকে সবাই যতই সুন্দর সাজুক, আমার চোখে শুধু তুমি। তুমি না, এসব বললেই আমি লজ্জা পাই। পেছন থেকে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে লজ্জা পেতে তোমাকে দেখতে ভীষণ ভালো লাগে। সাইরা মৃদু লাল হয়ে গেল, হাত দিয়ে তাহরিদের হাতটা আঁকড়ে ধরল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, শুধু একে অপরের নিঃশ্বাস শুনছিল। আজকে অনুষ্ঠানে যত হাসি ছিল, সব কিছুর চেয়ে এই মুহূর্ত আমার কাছে বিশেষ। কারণ এখানে শুধু তুমি আর আমি। হঠাৎ সাইরা দুষ্টামি করে বলল, আচ্ছা বলো তো, আজকের অনুষ্ঠানে তুমি আমার কোন সাজটাকে সবচেয়ে সুন্দর মনে করলে? সাজ নয়, তোমার হাসিটাই সবচেয়ে সুন্দর লেগেছে। ওফ, তুমি না ঠিকমতো উত্তর দাও তো। ঠিকমতো উত্তরই দিলাম। সাজ মুছে যাবে, কিন্তু তোমার হাসি আমার জীবনের আলো হয়ে থাকবে। সাইরা চুপ হয়ে গেল, চোখে জল টলমলো করলো। জানো, তুমি এভাবে বললে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। তুমি শুধু ভাগ্যবতী নও, তুমি আমার পুরো পৃথিবী। এরপর দুজনেই বিছানেই বসলো। বাতাসে হালকা ফুলের গন্ধ ভেসে আসছিল। তার একে অপরের হাত ধরে গল্প করতে লাগলো। আচ্ছা, যদি তোমার বান্ধবীরা আবার জিজ্ঞেস করে আমি কোন দিকটা তোমার সবচেয়ে বেশি পছন্দ করি, তাহলে আমি কি উত্তর দেব? তুমি উত্তর দেবে, আমি যখন তোমার উপর রাগ করি তখনও তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। একদম পারফেক্ট। মনে হচ্ছে তুমি আমার হয়ে সব উত্তর দিয়ে দিবে। আমি তো তোমার সিনিয়র বউ, সব দায়িত্বই আমার। হ্যাঁ, তুমি আমার সিনিয়র আর আমি তোমার চিরকালীন ছাত্র। হাসির ফাঁকে ফাঁকে তাদের দুষ্টামি চলতে লাগলো। মাঝে মাঝে সাইডা রাগ করার ভান করত, তাওরিদ মিষ্টি কথা বলে অভিমান ভাঙ্গাতো। আমি আর তোমার সাথে কথা বলবো না। তাহলে আমি কিভাবে বাঁচবো? দেখো, আবার শুরু হলো নাটক। নাটক হলেও দর্শক শুধু তুমি। বাইরে রাত আরও গভীর হলো। জানালার বাইরে চাঁদের আলো বিছানায় এসে পড়ছিল। দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজকে আমি সত্যিই খুব সুখী। আমি প্রতিদিনই তোমাকে এমন সুখী দেখতে চাই। তাদের নিঃশ্বাস এক হয়ে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। অনুষ্ঠান থেকে শুরু হওয়া আনন্দের দিনটা শেষ হলো ভালোবাসার উষ্ণতায় ভরা এই রাতের মধ্য দিয়ে। রাত অনেক দূর গড়িয়ে গেছে। তাহরিদ আর সাইরা এখনও ঘুমায়নি। বিছানায় পাশাপাশি শুয়ে দুজনে চুপচাপ কথা বলছিল। জানালার বাইরে চাঁদের আলো নরম পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল। ঘরে এক ধরনের শান্তি, যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। আজকের অনুষ্ঠান শেষ হলেও মনে হচ্ছে দিনটা এখনো শেষ হয়নি। কেন? তুমি কি আরেকটা অনুষ্ঠান চাও? হ্যাঁ, শুধু আমার আর আমার বউয়ের অনুষ্ঠান। তুমি না একেবারেই বদলাও না। বদলাবো কেন? তুমি তো আমার বদলানো দুনিয়া। সাইরার গাল লাল হয়ে গেল। সে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। তাওরিদ হেসে আবার সাইরাকে কাছে টেনে নিল। আমি তো বলেছিলাম তুমি ক্লান্ত, এখন বিশ্রাম নাও। ক্লান্তি থাকে বাইরে, তোমার কাছে এসে সব মিলিয়ে যায়। কিছুক্ষণ তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল, যেন চোখের ভেতরে সব কথা লেখা আছে। তারপর ধীরে ধীরে দুজন দুজনকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল। বারান্দার রোদ এসে পড়েছে। পাখির কিচিমিচিরে বাড়িটা যেন নতুন জেগে উঠল। সাবিনা রান্নাঘরে নাস্তা সাজাচ্ছে। আশি দৌড়ে বেরিয়ে এলো বই হাতে। ভাইয়া, ভাবি, ওঠো, সকালে নাস্তা রেডি। এই মেয়েটা একেবারে অ্যালার্ম ঘড়ি। উঠে পড়ো, না হলে আরশি আবার দরজায় ধাক্কা দেবে। তাওরিদ অনিচ্ছা সত্ত্বেও উঠল, তবে সাইরার হাত ধরে টেনে নিল। আগে আমাকে একটা শুভ সকাল দাও। তোমার তো বয়স বাড়ছে না একটু, সব সময় শিশু সুলভ। আমার তো বউ আছে,
যে আমাকে আদর করে তাই আমি চিরদিন শিশুই থেকে যাব। সায়রা মৃদু হাসলো, কপালে আলতো করে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। দুজনে একসাথে নাস্তার টেবিলে এলো। হ্যাঁ আব্বা, তবে প্রথমে সবার সাথে নাস্তা করব। নাস্তার টেবিলে জমে উঠল গল্পে। আরশি দুষ্টামি করছিল আর তাহরিদ চুপচাপ সায়রার দিকে তাকিয়ে থাকছিল। ফারিয়ান হেসে বললেন, এভাবে তাকালে কিন্তু ভাতও ঠান্ডা হয়ে যাবে। অফিসের সময় ঘুমিয়ে এলো। তাহরিদ ব্যাগ গুছিয়ে রেডি হলো। সায়রা তারটায় ঠিক করে দিচ্ছিল। অফিসে কাজের চাপ থাকবে জানি, তবে নিজের খেয়াল রেখো। তুমি পাশে আছো তাই আমি সব সামলাতে পারবো। হঠাৎ সায়রা মৃদু অভিমানের স্বরে বলল, কিন্তু আমি চাই তুমি শুধু অফিস নয়, সংসারকেও সমান সময় দাও। প্রতিশ্রুতি দিচ্ছি, সংসারই হবে আমার প্রথম অগ্রাধিকার। কথায় সায়রার চোখে জল এসে গেল। তাওরিত আলতো করে চোখের কোণ মুছিয়ে দিল। তুমি কাঁদলে আমার ভালো লাগে না। তুমি না সব সময় নাটক করো। নাটক হলেও হিরো আমি আর নায়িকা তুমি। হেসে উঠল দুজনেই। বাইরে গাড়ির হর্ন বেজে উঠল। অফিসে যাবার সময় হয়ে গেছে। আমি যাচ্ছি, ফিরে এসে আবার তোমার সাথে সময় কাটাবো। অপেক্ষা করব। তাওরিত অফিসে চলে গেল। সারা বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে রইল যতক্ষণ না গাড়ি চোখের আড়াল হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। সাইরা রান্নাঘরে ব্যস্ত, সাফিনা সাহায্য করছে আর সে টিভি দেখছে। হঠাৎ দরজা খুলে তাহরিদ ঢুকলো। ক্লান্ত হলো, মুখে হাসি। এত দেরি হলো কেন? আজ নতুন প্রজেক্টের প্রথম দিন, তাই একটু দেরি। কিন্তু তোমাকে মিস করতে করতে সময় কেটে গেল। তুমি না সব সময় মিষ্টি করে বলেই দোষ ঢাকো। দোষ ঢাকতে পারলেই তো হলো। সবে মিলে রাতের খাবার খেলো। ফারিয়ান আর সাফিনা সংসারের গল্প শোনালেন। আরশি হাসাহাসি করছিল। খাওয়ার পর সবাই রুমে চলে গেল। তাহরিদ আর সাইরা বাগানে এলো। চাঁদের আলো, ঠান্ডা বাতাস, ফুলের সুবাস, সব মিলিয়ে এক স্বপ্নের পরিবেশ। দেখো তো, এই আলো বাতাস কি আমাদের জন্যই সাজানো? শুধু আলো বাতাস কেন? শুধু আলো বাতাস কেন? আমার জীবনটাই সাজানো তোমার জন্য। আমি চাই তুমি সব সময় এইভাবেই থাকো। আমার হাসির কারণ, আমার শান্তি। সাইরা হালকা অভিমান করে বলল, কিন্তু তুমি তো মাঝে মাঝে শুধু অফিস নিয়ে ব্যস্ত থাকো। ঠিক আছে, কাল থেকে অফিস বাদ দিয়ে শুধু তোমাকেই সময় দেব। আহা, তা কি হয়? অফিস না করলে সংসার চলবে কিভাবে? সংসার তো চলবেই, তবে তোমাকে ছাড়া কিছুই চলবে না। সাইরা হেসে মাথা নিচু করলো। তাহরিদ তার কপালে আলতো করে চুমু দিল। দুজনেই বেঞ্চে বসলো। চাঁদের আলো তাদের মুখে পড়ছিল। আমাদের সংসার, অফিস, পরিবার সবকিছু একসাথে সুন্দরভাবে চলবে, আর ভালোবাসা থাকবে প্রতিটা মুহূর্তে। আমি শুধু চাই তুমি পাশে থেকো আর আমি তোমার পাশে থাকি, এটাই যথেষ্ট। তারা হাত ধরে বসে রইল। চারিদিকে নীরবতা, শুধু হৃদয়ের শব্দ। রাত গভীর হলো। তারা ভেতরে ফিরে গেল। রুমে ঢুকে আলো নিভিয়ে দিল। সাইরা তাহরিদের কাঁধে মাথা রাখলো। এভাবেই থাকবো সারা জীবন। হ্যাঁ, শুধু তুমি আর আমি। রাত ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। চাঁদের আলো হারি ভোর হলো। তাহরিদ আর সাইরা নতুন দিনের স্বপ্ন নিয়ে শান্ত ঘুমে ঢলে পড়ল। তাদের ভালোবাসা, সংসারে খুনসুটি, আদর আর রোমাঞ্চ সব মিলে জীবনে পরিপূর্ণ গল্প শেষ হলো সুখের প্রতিশ্রুতিতে।